আমরা কিছু প্র্যাকটিক্যাল ডায়োডের ম্যাথ করব এখন। তো সেই প্র্যাকটিক্যাল ডায়োডের প্রথম যে ম্যাথটা আমাদের কাছে অ্যাভেলেবল আছে সেটা হচ্ছে কয় নাম্বার ম্যাথ? আমাদের এই 4 নাম্বার ম্যাথটা আছে আমাদের কাছে অ্যাভেলেবল, রেজোনেন্স 4 নাম্বার ম্যাথ। তাহলে তুলি আমরা সব কি ডায়োড ইউজ করবো এখানে? প্র্যাকটিক্যাল ডায়োড করবো, তাই না? তাহলে এখানে কত ভোল্ট আছে? এখানে 20 ভোল্ট, তাই না? আর এই জায়গায় ডায়োড আছে একটা, সেটা হচ্ছে কি সিলিকন। আর এখানে আছে কত? জার্মেনিয়াম, তাই কি না? তাহলে যেহেতু দুটো প্যারালালে আছে, তার মানে কি দুই পথে কারেন্ট ফ্লো করার একটা পসিবিলিটি আছে। তার মানে অবশ্যই টেস্ট ছাড়া এই ম্যাথ কি করা যাবে না? করা যাবে না। বুঝতে পারছো নাকি বোঝা নাই? টেস্ট ছাড়া এই ম্যাথ করা যাবে না। তাহলে এটা, তাই কি না? আচ্ছা, কত ভোল্ট? 3 কিলো ওহম, তাই তো? বোঝা গেছে তো? তাহলে এটা কি D1 আর এটা কত? D2। এটা কিসের তৈরি? সিলিকন, জার্মেনিয়ামের তৈরি, তাই কি না? এবার আমাকে বলো, আমরা যদি D1-কে অন ধরি, লেট, আবার বলতেছি ভাই, উড়াধরা ব্যাখ্যা দেবো না, হ্যাঁ, একদম অ্যাকচুয়াল ব্যাখ্যা দেবো। উড়াধরা ব্যাখ্যা কি বলে ভাই? সিলিকনকে টার্ন অন করাইতে গেলে কত ভোল্ট লাগবে? মিনিমাম কত ভোল্ট? 0.7 ভোল্ট। জার্মেনিয়ামকে টার্ন অন করতে গেলে মিনিমাম কত ভোল্ট লাগবে? 0.3 ভোল্ট। আইডিয়াল তো কোনো কথাই ছিল না, দুটো ঠাস করে দুটোই কেউ অন হয়ে যেত, কারণ ওখানে কোনো প্রকার বাদ বিচার নাই। কিন্তু এখানে কথা বল সিলিকন, এজন্য ব্যাখ্যা দেয় সিলিকন যদি 0.7 ভোল্ট হয়, জার্মেনিয়াম 0.3 ভোল্ট হয়, তাহলে অবশ্যই কষ্ট হবে কি একে অন করাটাকে সহজ না? 0.3 ভোল্ট, তাহলে এ অন হবে আর এ অন হবে না। তো কষ্ট আর তো বিষয় না, কারণ আমরা তো এসি দিচ্ছি না যে ভোল্টেজ ধীরে ধীরে বাড়তেছে, তার আগে একজন টার্ন অন হয়ে গেলে তারপরে টার্ন হবে। এখানে ডিরেক্ট কত ভোল্ট দিচ্ছি আমরা? 20 ভোল্ট। তার মানে একদম কোনো কথা নাই, একদম জিরো মোমেন্টেই তার ভোল্টেজ কত ভোল্ট আছে? 20 ভোল্ট আছে না? যদি বলতাম যে এসি দিচ্ছি, তাহলে না হয় বুঝতাম যে না ভাই এই বাড়তে 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 মনে করে এই জায়গায় আছে, তখন ঠাস করে কি জার্মেনিয়াম অন হয়ে গেছে। তাহলে জার্মেনিয়াম অন হয়ে গেছে, কারেন্ট পথ পেয়ে গেছে, তাহলে আর কি সিলিকন অন হবে না, এরকম তো না। আমরা কি এসি দিচ্ছি এখানে? আমরা দিচ্ছি, তাহলে একদম ডিরেক্ট কত ভোল্ট? 20 ভোল্ট। তাহলে উচিত ছিল কি দুইজনের কি হওয়া? অন হওয়া। কিন্তু কষ্ট হওয়া আর কষ্ট না হওয়া, এ আবার কি ধরনের ব্যাখ্যা? বুঝতে পারে গেছে? তো বাজারে দেখবা যে এইগুলোই চলে, যে কষ্ট হওয়া, কষ্ট হচ্ছে, কার কষ্ট হচ্ছে কার কষ্ট হচ্ছে না, বাজারে দেখবা এগুলোই চলে। অ্যাকচুয়াল ব্যাখ্যা এসো, লেট ধরে নিতে হবে D1 অন। D1-কে আমরা কি ধরলাম? অন ধরলাম, অর্থাৎ এই ডায়োডকে অন ধরলাম। এই ডায়োডকে যদি অন ধরি, তো ডায়োড অন করা মানে কি ওইখানে ওর অ্যাক্রসে ওইখানে কত ভোল্টের ব্যাটারি দেখাবো আমরা? 7 ভোল্ট দেখাবো না? মনে পড়ে ইকুইভ্যালেন্ট মডেল অফ ডায়োড, প্র্যাকটিক্যাল ডায়োড মনে পড়ে? ইকুইভ্যালেন্ট মডেল অফ প্র্যাকটিক্যাল ডায়োড, পাগল জানি কোন জায়গা। ইকুইভ্যালেন্ট মডেল অফ প্র্যাকটিক্যাল ডায়োড মনে পড়ার কথা, কোথায় জানি দেখাছিলাম, এই যে দেখো, ওইখানে যদি সিলিকন জার্মেনিয়াম যদি ফরওয়ার্ড ব্যাস প্রাপ্ত হয়, কোন ব্যাস প্রাপ্ত হয়, তাহলে কিসে দেখাবো? এই 0.7 ভোল্ট দেখাবো, আর যদি রেজিস্ট্যান্স থাকে সেই রেজিস্ট্যান্স, তাই কি না? আইডিয়াল কি দেখাবো? শর্ট দেখাবো। আইডিয়াল শর্ট দেখাচ্ছি না আগে আমরা। এবার আসো, তাহলে এটা কি হায়ার না? আগে চেক করতে ফরওয়ার্ড নাকি রিভার্স? এটা কি হায়ার, আর এটা কি লোয়ার, 0 ভোল্ট। তাহলে কারেন্ট কোন দিকে? এদিকে ফ্লো করবে। তাহলে P2N দুজনে কি ফরওয়ার্ড ব্যাস, তাহলে দুজনেরই কি করার অন আছে? দুজনেরই অন হওয়ার পসিবিলিটি আছে, এবং দুই পথ দিয়ে কারেন্ট যাওয়ার একটা পসিবিলিটি আছে। তো মেইনলি এখন জাস্টিফাই করতে হবে কোন পথ দিয়ে আসলে কারেন্ট যাবে, দুই পথ দিয়ে যাবে নাকি এক পথ দিয়ে যাবে নাকি যাবেই না টোটালি, দেখা যাক। তাহলে আমরা D1-কে কি ধরলাম? অন ধরলাম। তাহলে D1-কে যদি অন ধরা হয় বলো, তাহলে D1-কে অন ধরলে এইখানে কত ভোল্ট আছে? 0.7 ভোল্ট আছে। তাহলে ব্যাটারিটা কীরকম আছে? এরকম না? এখানে কত ভোল্ট আছে? 0.7 ভোল্ট আছে। তাহলে এখানে 0.7 ভোল্ট মানে এইখানে কত ভোল্ট ভাই? 0.7 ভোল্ট। এখানে 0.7 ভোল্ট থাকা মানে কি নেগেটিভ তো 0 ভোল্ট ধরি, নেগেটিভ প্রান্তের ভোল্ট কত ধরি? 0 ধরি, আর পজিটিভ প্রান্ত বাকিটা 0.7 ভোল্ট। তাহলে এই 0.7 থাকবে এখানে। তাহলে এখানে যদি 0.7 থাকে ভাই, এখানে কত? 0.7। এখানেও কি হবে? 0.7 হবে, ভালো করে বুঝো। এখানে কত? 0.7, এখানেও কত? 0.7। তাহলে এইখানে 0.7 থাকা মানে জার্মেনিয়াম ঠাস করে কি হয়ে যাবে? অন হয়ে যাবে জার্মেনিয়াম, কারণ জার্মেনিয়ামের জন্য কন্ডাকশন পাইতে গেলে কত ভোল্ট লাগবে? 0.3, আর এখানে দিচ্ছি কত? 0.7। তাহলে ও কি হয়ে যাবে? অন হয়ে যাবে। তাহলে D1-কে অন ধরলে D2 আর কি থাকছে না, বসে থাকছে না, D2 কি হয়ে যাবে? অন হয়ে যাবে। তাহলে D2 অন হয়ে গেলে কেমন হবে সার্কিটটা, তাই কি না? এটা কত ভোল্ট? 0.3 ভোল্ট। কত বলে এটা? 0.3 ভোল্ট, তাই কি না? দেখো ঝামেলা বেঁধে গেছে, কিন্তু ঝামেলা বাঁধছে নাকি বাঁধে নাই? ঝামেলা বেঁধে গেছে, কিন্তু কোন দিকে ঝামেলা বাঁধছে ভাই? প্যারালালে কি সমান থাকার কথা?
ভোল্টেজ কি থাকার কথা? সমান থাকার কথা, কিন্তু এটা ভুতুড়ি পাবার ঘটছে না? ঘটছে কি না? এখানে ভাই 0.7, এখানে ভাই কত? 0.3। এটা তো ভাই কেভিএল মেনে নেবে না। কেভিএল মেনে নেবে? কেভিএল কি বলে? একটা বদ্ধ লুপের মোট ভোল্টেজ ড্রপের বীজগাণিতিক যোগফল কত হবে? 0 হবে। আরে সমান কেন হবে? মোট ভোল্টেজগুলোর বীজগাণিতিক ড্রপের মোট ভোল্টেজের বীজগাণিতিক যোগফল কত হবে? 0 হবে না? তাহলে এই 0.7 আর 0.3 তুমি যোগ করো আর বিয়োগ করো, যাই কারণে কেন 0 বানানো সম্ভব নাকি? সম্ভব না। তাহলে যদি D1 কে অন ধরি তাহলে ভাই D2 অটোমেটিক্যালি অন হচ্ছে। D1 কে অন ধরলে 0.7, ওই 0.7 দ্বারা D2 কি হচ্ছে? অন হচ্ছে। ফলে প্যারালালে কি সমান হচ্ছে? ভোল্টেজ কি সমান হচ্ছে না। ফলে কেভিএল কি করতেছে না? হোল্ড করতেছে না। তাহলে কেভিএল ইজ ভায়োলেটেড। কেভিএল কে কি করতেছে? ভায়োলেট করতেছে। তার মানে কি D1 কে অন ধরা যাবে না। বুঝতে পেরেছেন? কাকে অন ধরতে হবে বলেন? D2 কে অন ধরতে হবে। লেট D2 অন। তাহলে দেখি এইবার কেভিএল ভায়োলেট করে কি করে না। D2 কে অন ধরি আমরা, তাহলে D2 কে অন ধরলে কেমন হবে সার্কিটটা বলো তো একটু। এবার সেখানে কত ভোল্ট দেখাবো? 0.3 ভোল্ট ধরে দেখাবো, ভালো করে বুঝো। তাহলে 0.3 ভোল্ট দেখালে ভাই এখানে কত ভোল্ট? 0.3 ভোল্ট, আর এখানে 0 ভোল্ট। তাহলে এখানে 0.3 ভোল্ট মানে এখানে কত ভোল্ট? 0.3, এখানে কত? 0.3। তাহলে এর লাগবে কত অন করতে? 0.7, দিচ্ছে কত? 0.7। তার মানে জীবনে ওপেন হবে না। তার মানে কি ভাই এবার কেভিএল ভায়োলেট করলো না? প্যারালালে কি ভোল্টেজ সমান হয়েছে নাকি হয় নাই? প্যারালালে ভোল্টেজ তো সমান হয় নাই। আমরা যদি এখানে লুপ চালাই দেখবো যে এখানে যদি 0.3 ভোল্ট হয় তাহলে এখানে কত হবে? 0.3 ভোল্ট হবে। তাহলে প্যারালালে কি সমান? ভোল্টেজ সমান। তাহলে কেভিএল ভায়োলেট এখানে করলো না। তাহলে ভাই অ্যাকচুয়ালি কে অন আছে বর্তমানে? D2 আছে অন। কথাগুলোরই বলে দেয় জার্মানিয়াম কত? 0.3 ভোল্ট অন করা সহজ, আর লাগবে কত? 0.7। আর ভাই প্রশ্ন হচ্ছে আমি কি এসি দিচ্ছি নাকি? আমি তো ডিরেক্ট বীজ বলছি, তাহলে দুজনে অন হবে না কেন? বুঝতে পারছো কারণটা কোথায়? তার মানে এক্ষেত্রে কাকে অন ধরতে হবে? একে অন ধরতে হবে। বুঝতে পেরেছেন নাকি বোঝেন নাই? তাহলে এবার আসেন, তাহলে এখানে কত ভোল্ট? জি, এজন্য প্যারালাল থাকলে একজনকে অন ধরবেন, অন ধরে চেক করবেন যে কেবিল ভায়োলেট করতেছে কি করতেছে না। যদি কেবিল ভায়োলেট করে এটা বাদ। বুঝতে পেরেছেন? দুইজনকে অন করা, একজনকে অন করতে হবে। দুজনকে অন করেন আর চারজনকে অন করেন, কেবিলকে ভায়োলেট করা যাবে না সহজ হিসাব। আপনি দুজনকে অন করেন তাহলে প্যারালালে 0.3 0.7, তাহলে কেবিল ভায়োলেট করতেছে না? করতেছে না, করতেছে না। অবশ্যই করতেছে। দুজনকে অন করলে কি 0.3 আর কত 0.7 কে ভায়োলেট করতেছে না? কেবিল ভোল্টেজ সমান থাকবে তখন ভায়োলেট করবে। দুজনের ভোল্টেজ সমান থাকবে মানে এটা যদি 0.3 ওটাও 0.3 হয়। হ্যাঁ, তাহলে তো দুজনই কি হবে? দুজনই টার্ন অন, কোনো সমস্যা নেই। 0.3 কিন্তু একটা 0.7 একটা 0.3 এটা তো হবে না ভাই। প্যারালাল ভোল্টেজ তো সমান, অসমান তো কোনোদিন হতে পারে না। প্যারালাল ভোল্টেজ সমানই হবে। তাহলে এ অন হতে পারবে না। কাকে স্যাক্রিফাইস করলো? কেভিএল কে হোল্ড করার জন্য এ অন হতে পারবে না, সহজ হিসাব। পরীক্ষার জন্য তোমরা বাজারের টেকনিক মনে রাখতে পারো, কিন্তু বাজারের টেকনিক সব জায়গায় কাজে লাগবে না। আমরা যদি সময় থাকে কালকে কিছু প্র্যাকটিক্যাল ম্যাথ চুজ করবো, দেখবা যে একদম সেখানে আর মানে এই বাজারের নিয়ম খাটতেছে না যে কাকে অন করা সহজ কাকে অফ করা কঠিন। হ্যাঁ, এগুলো খাটবে না। আচ্ছা, তাহলে এক্ষেত্রে তখন কি এই পথটা কি পুরোপুরি ওপেন না? কারণ এই পথটা কি পুরোপুরি ওপেন। তাহলে এই পথটা পুরোপুরি ওপেন মানে কি একদম এই যে পুরোপুরি ওপেন। এবং এইখানে যেহেতু অন মানে কত, এই সেই এরকম ঘটনা ঘটতেছে নাকি এই জায়গায়? এখানে কত? 3K। তাহলে এখানে গ্রাউন্ড না, তাই না? এখানে গ্রাউন্ড করা মানে কত ভোল্ট? 0 ভোল্ট। তাহলে বাকিটা এখানে 0.3 ভোল্ট। এখন তোমাকে কি বলছে প্রশ্ন বলো তো একটু ভাই? প্রশ্নে কি বলছে? VA বের করো। তার মানে কি VA মানে কি? এই জায়গার ভোল্টেজ কি করতে হবে? বের করতে হবে। এখানকার ভোল্টেজ কি করতে হবে? তোমাকে বের করতে হবে। তাহলে যদি VA বের করতে হয় তাহলে সিম্পলি কারেন্ট না বের করে কিন্তু করা যাচ্ছে। কীভাবে কারেন্ট না বের করা যাচ্ছে? তুমি যদি উপরের পাশে লুপ চালাও তাহলে তো ভোল্টেজ দরকার হচ্ছে না, আর তুমি নিচের পাশে লুপ চালাও তাহলে তুমি কি দরকার আছে? কারেন্ট। তাহলে দরকার আছে ফাও পেঁচাল প্যারা নিয়ে। কোন দিক দিয়ে লুপ চালাবো? উপরে লুপ চালাবো। তাহলে এখানে 20 ভোল্ট মানে কত? +20 ভোল্ট এখানে, আর গ্রাউন্ড কোন জায়গায়? এই জায়গায় না? তাহলে VA যেহেতু এই জায়গায়, এটা প্লাস আর হ্যাঁ সাবাস, ধন্যবাদ। তাহলে এই প্রান্ত কি ধরবো? নেগেটিভ। আর এটা কি হবে? VA। এই প্রান্ত কি ধরো হয়ে গেল? পজিটিভ। সহজ হিসাব। তাহলে লাগাও সামনে, এবার লুপ চালাও। দেখো যে কত বেরোবে? +0.3, এর পাশে কত? মাইনাস কত? 20, আর এর পাশে কত? প্লাস VA ইকুয়াল কত হবে? 0। তাহলে V এর মান কত বেরোবে? মাইনাস মানে আচ্ছা VA না, হ্যাঁ প্লাসই বেরোবে, কারণ -20 থেকে 0.3 বাদ দিলে কত? 19.7 না? 19.7 মাইনাস 19.7 ওটার পাশে লিখে যায় প্লাস 19.7 ভোল্ট মেবি, যদি ভুল না করে থাকে 19.7 ভোল্ট। নাও শেষ, অঙ্ক পারা যাবে? ক্লিয়ার তো? ক্লিয়ার তো নাকি? আচ্ছা এই অঙ্কটা এরকম থাকতো ভাই, 4 একটু কনভার্টেড।
একটু পানি খাওয়া যাবে? অবশ্যই মানে ওয়েট। আর এখানে এই অঙ্কটাই মনে করে এরকম থাকলো, কতগুলো কেস আসতে পারে সব বলে দিচ্ছি। হ্যাঁ, অবশ্যই এই ম্যাথ এখন আর কেউ ঘুরায় না, কারণ বিশাল কষ্ট হয়, হ্যাঁ অনেক কষ্ট হয়, এই জন্য আর ঘুরাই না। জার্মেনিয়াম 0.3 ভোল্ট এবং এর লাগবে কত 7 ভোল্ট। এবার আসো, তোমাকে বলছে, তোমাকে যদি বলা হয় ভাই এখানে সিলিকন না দিয়ে তোমাকে কি দেয়, জার্মেনিয়াম দেয়, তাহলে কি একজন অন হবে একজন অফ থাকবে? না, না, কারণ কেবিএল হোল্ড করবে, তাই কি না? কারণ একে যদি অন করি তাহলে এও 0.3 ও কত 0.3, তাহলে দুজনই কী হবে, অন হবে, কোনো প্রবলেম নাই। ক্লিয়ার? আচ্ছা, খুবই ভালো কথা। এবার আসো, তোমাকে বলছে যে ভাই এইখানে জার্মেনিয়াম বা এখানে সিলিকনে রাখলাম, কিন্তু এখানে দিলাম কত ভোল্ট, 0 ভোল্ট, এখানে দিলাম কত ভোল্ট, 20 ভোল্ট। বলো এবার কে অন হবে কে অফ হবে? দুটোই তো এটা reverse দুটোই তো off থাকবে। দুটোই অফ থাকবে। তার মানে এই চেকিং কন্ডিশন কখন হবে? আমি যেটা বোঝানোর ট্রাই করতেছি, চেকিং কন্ডিশন বা টেস্ট কখন করবো আমরা? যখন দেখব দুজনই কোন ব্যাস প্রাপ্ত হচ্ছে, ফরওয়ার্ড ব্যাস প্রাপ্ত হচ্ছে এবং দুজনেরই কি অন হওয়ার কন্ডিশন আছে। তাহলে যেহেতু প্যারালাল পথ, দুজনেরই অন হওয়ার পসিবিলিটি আছে, তাহলে দুই পথ দিয়ে কারেন্ট যাওয়ার কি আছে, একটা পসিবিলিটি আছে। তাহলে এখন টেস্ট করে বের করতে হবে কে আসলে অন হবে কে আসলে অফ থাকবে। তাহলে এই কন্ডিশন তখনই চেক করতে হবে যখন ফরওয়ার্ড ব্যাস প্রাপ্ত হবে তখন। কিন্তু মনে করেন একজন ফরওয়ার্ড একজন রিভার্স আছে, তাহলে চেক করার দরকারই নেই, ফরওয়ার্ড পথে কারেন্ট ফ্লো করবে সহজে সব। বুঝতে পারা গেছে? হ্যাঁ, ক্লিয়ার তো নাকি? আর এ পাশে তো মনে করে সিলিকন, আবার এ পাশে কি থাকে সিলিকন, তাহলে তো কোনো কথাই নাই। বুঝতে পারছো না? বোঝা নাই? হ্যাঁ, বোঝা গেছে তো নাকি? 7 হবে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমাদের সেকেন্ড যে ম্যাথটা আছে, মানে কোশ্চেন 7 রেজোন্যান্সের 7 নম্বর ম্যাথ, সেটা একটু দেখে নিই। এটা বেশ ছোট অঙ্ক মনে হলো, বেশ কনসেপচুয়াল একটা ম্যাথ। তাহলে 4 কিলো, এটা কত 1 কিলো, তাই না? ওকে। আর এই জায়গায় ডায়োডটা আছে কত, এটা কি সিলিকনের ডায়োডের তৈরি না? কিসের তৈরি এটা? সিলিকনের তৈরি, তাই কি না? আর এই জায়গায় এখানে দিছি কত ভোল্ট বলো? 2 ভোল্ট, তাই না? আচ্ছা, তো ডায়োড যদি প্যারালালে থাকে, মনে রাখবে একটু, ডায়োড যদি কোনো লোডের প্যারালালে থাকে, ডায়োড যদি কোনো লোডের প্যারালালে থাকে, তাহলে আগে চেক করতে হবে ডায়োডের এইখানে সাফিসিয়েন্ট ভোল্টেজ আছে কিনা, এই 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 পয়েন্টে আর এই পয়েন্টে ডায়োডের সাফিসিয়েন্ট ভোল্টেজ আছে কিনা, তাই কিনা? বুঝতে পারা গেছে? তাহলে এই প্রান্ত কত ভোল্টে, 2 ভোল্টের সাথে লাগানো, আর এই প্রান্ত কত ভোল্টে লাগানো, 0 ভোল্টে। তাহলে ওভারঅল চিন্তা করতে পারি যে না ভাই কারেন্ট ফ্লো করার একটা পসিবিলিটি আছে, তাই কি না? কিন্তু মনে করো এই 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 পয়েন্টে ভোল্টেজ আসবে, তাই না? এই পয়েন্টে ভোল্টেজ আসবে কার ড্রপের পরে, এর ড্রপের পরে কি আসবে, এখানে ভোল্টেজ আসবে। তাহলে মনে করো এমন ভোল্টেজ এখানে আসলো, এমন ভোল্টেজ এখানে যা আসলো, যা এটা মান 0.7 মনে করো এখানে সিলিকনকে ক্রাউন করে দেখো 0.7 লাগবে, কিন্তু এখানে সেটা 0.7 নাই। তার মানে কি কন্ডাকশন তখন যাবে? যাবে না। এখন তোমাদের মনে কোশ্চেন আসতে পারে ভাই এই অঙ্কটা তো এরকম হচ্ছে ঘটনাগুলো, তাই কি না? এই অঙ্ক তাই, তাহলে এখানে ড্রপ করার পর এখানে কথা আছে ভাই এই কনফিগারেশনটা কেমন, সিরিজ কনফিগারেশন, তাহলে কারেন্ট ফ্লো করাইতেই হবে, হয় কারেন্ট ফ্লো করাবে না হয় কারেন্ট অফ করে দিতে হবে, এখানে অন্য কোনো পসিবিলিটিস নাই। কিন্তু এখানে কি তারে কারেন্ট ফ্লো, তাকে অন করলেও কারেন্ট ফ্লো করবে, আবার অফ করলেও কি ফ্লো করবে, কারেন্ট ফ্লো করবে। তাহলে এখন আমার চেকিং করতে হবে ভাই অন হবে নাকি অফ হবে, কিন্তু ওক্ষেত্রে দরকার নেই, চেক করার কোনো দরকার নেই, যেহেতু ফরওয়ার্ড পাইছে মানে কি অন হতেই হবে, কোনো অপশন নাই। ফরওয়ার্ড ব্যাস পাইছে মানে কি করতে দিতে হবে, অন করতে হবে। বুঝতে পারা গেছে? কিন্তু প্যারালাল এরকম পসিবিলিটিস নাই, এখানে অন হতে পারবে কি অফ হতে পারে। এই জন্য প্যারালালে যদি কোনো লোডের প্যারালালে কোনো ডায়োডের প্যারালালে লোড থাকে, তাহলে আগে চেক করতে হবে যে এই দুই প্রান্তে সে তার যে কাটিং ভোল্টেজ 0.7 ভোল্টেজ, এই 0.7 ভোল্টেজ সে সাপ্লাই দিতে পারতেছে কি পারতেছে না। তাহলে শুরুতে কি উপায়, শুরুতে ডায়োডকে অফ মনে করতে হবে, লেট। আর কি মনে করতে হবে, ডায়োডকে অফ মনে করতে হবে। কি মনে করতে হবে, ডায়োডকে অফ মনে করতে হবে, ডি ইজ ইন অফ। তাহলে ডায়োডকে অফ মনে করে ডায়োডের এই দুই প্রান্তের ভোল্টেজ কি করতে হবে, চেক করতে হবে। কোন ভোল্টেজ চেক করতে হবে, দুই প্রান্তের ভোল্টেজ চেক করতে হবে, অর্থাৎ এর অ্যাক্রস ভোল্টেজ চেক করতে হবে। যদি দেখে যে অ্যাক্রস ভোল্টেজ 0.7 বা 0.7 থেকে বেশি, তার মানে কি টার্ন অন হবে, নতুবা কি টার্ন অন হবে না, সহজে সব বুঝতে পারা গেছে। তাহলে যদি অফ মনে করা হয় তাহলে এই পথ কি, এই পথ কি বন্ধ, তাহলে আমরা কি এর ভোল্টেজ বের করবো না? তাহলে এর ভোল্টেজ বের করার উপায় এটা কি সার্কিট, সিরিজ সার্কিট। তাহলে 1 ওহমের অ্যাক্রসের ভোল্টেজ বের করার উপায় কি, 2 ভোল্ট গুণ হবে কি নিজস্ব শাখার রোধ বাই হবে কত মোট রোধের যোগফল। বোঝা গেছে নাকি?
ভোল্টেজ ডিভাইডার। ভোল্টেজ ডিভাইডার। এই ধরুন সমস্যা আছে ভোল্টেজ ডিভাইডার কোনো না, ভোল্টেজ ইন্টু সাপ্লাই ভোল্টেজ ইন্টু নিজের শাখা যেটা ওদের অ্যাক্রস ভোল্টেজ বের করতেছি। হ্যাঁ 0.4 তাহলে 2 বাই কত 5, তাহলে কত ভোল্ট আছে 0.4 ভোল্ট। তাহলে ভাই এর অ্যাক্রসে কত ভোল্ট পাচ্ছে, কত ভোল্ট পাচ্ছে বলো 0.4 ভোল্ট। তার মানে কি এ কি হবে না, অন হবে না, কারণ লাগবে কত 0.7 ভোল্ট। তার মানে তোমার সার্কিটটা তখন কেমন হবে, এরকম হবে না, সার্কিটটা কেমন হবে এরকম হবে, ওটা বাদ হয়ে যাবে। আর এই জায়গাটা কি বাদ হয়ে যাবে। তাহলে এখন তোমাকে যদি কারেন্ট বের করতে বলে, তোমাকে যদি এই জায়গায় কারেন্ট বের করতে বলে তোমার কি বেরোবে, 0 বেরোবে। এই জায়গায় কারেন্ট বের করতে বলে পারবা, এই জায়গায় কারেন্টটা বের করতে পারবা, এটা কত ভোল্ট 2 ভোল্ট ব্যাস। কিন্তু এই অঙ্কটা সেম অঙ্ক যদি এরকম থাকতো, একটু আমরা ডেভেলপ করি একটা অঙ্ক, মনে করো এই অঙ্কটা যদি এরকম থাকতো, এটা কত ভোল্ট 2 ভোল্ট, আর এখানে কত 4, আর এখানে কত 1, তাই না? আর এর কত, এটা মনে করো এবার জার্মানি। জার্মানিয়ামের তৈরি, তখন ঘটনাগুলো কেমন কীরকম হবে। তাহলে প্রথমে কি কাজ, ডায়োডের অ্যাক্রস যদি কি থাকে, অ্যাক্রস যদি ডায়োডের কি থাকে লোড থাকে, তাহলে আগে চেক করতে হবে কি যে এখানে এর ভোল্টেজ চেক করতে হবে, ডায়োডটা অন হবে নাকি অফ হবে। তাহলে জার্মানিয়াম কনভার্টারে কত ভোল্ট লাগবে মিনিমাম 0.3 ভোল্ট। তাহলে এখানে যদি লাগাও তাহলে দেখতে পাচ্ছি ভাই লেট প্রথমে কি করতে হবে, কি ধরতে হবে ডায়োডকে, ডায়োড ইজ ইন অফ স্টেট বা অফ কন্ডিশন। তাহলে এখন যদি ভি অন চেক করি আমরা, তাহলে কত পাচ্ছি 2 × 1/4 তাহলে কত বেরোবে 0.4 ভোল্ট। তাহলে যেটা কি জার্মানিয়ামকে টার্ন অন করার জন্য যথেষ্ট পরিমাণ সাফিসিয়েন্ট, তাই কি না, 0.3 ভোল্ট থেকে কি বড়। সুতরাং সো দ্য ডায়োড ইজ অন, ঠিক না। তাহলে ডায়োড যদি অন হয় তাহলে কি শর্ট সার্কিট হবে নাকি একটা জার্মানিয়ামের জন্য যে 0.3 ভোল্ট সেটা দেখা দেবে, এটা তো আইডিয়াল না, শর্ট হবে। তাহলে কীরকম হবে সার্কিটটা, এটা কত ভোল্ট 4 ভোল্ট, এখানে কত 1 ওহম, আর এই জায়গায় প্লাস হ্যাঁ পি আছে না, তাহলে পি এর জায়গায় পজিটিভ, এটা কি নেগেটিভ। তাহলে এখানে দেখাবো কত, এখানে কত ভোল্ট 0.3 ভোল্ট, আর এই জায়গায় কত দেখাবো 2 ভোল্ট দেখাবো না, বুঝতে পারা গেছে। তাহলে এখানে যে কারেন্ট ফ্লো করবে কতটুকু কারেন্ট ফ্লো করবে, এখানে তো 0.3 ভোল্ট, তাহলে এখানে কত ভোল্ট 0.3, কথা বুঝছো না বোঝা না, প্যারালে কি সমান থাকবে, তাহলে এখানে তো 0.3 এখানে কত হবে 0.3, কথা বুঝছো নাকি বোঝা নাই, এখানে তো 0.3 এখানে কত বেরোবে 0.3 বেরোবে। তাহলে এখানে তো কারেন্ট বের করতে পারে I1, এটা আনাতে যাবো I1 কত হবে 0.3 বাই কত 1, তাহলে কত বেরোবে 0.3 অ্যাম্পিয়ার বেরোবে, তাই কি না, বুঝতে পারা গেছে তো নাকি 0.3 অ্যাম্পিয়ার বেরোবে। তাহলে এ কতটুকু কারেন্ট পাবে কীভাবে বের করবো, এখানে কত ভোল্ট 2 ভোল্ট, আর এখানে কত ভোল্ট আসছে 0.3 ভোল্ট, তাহলে এই কারেন্ট কীভাবে বের করবো আমরা। আচ্ছা যদি এই মোট কারেন্টটা কীভাবে বের করবো বলো, এই মোট কারেন্ট বের করার উপায় কি, 2 থেকে 0.3 বাদ দেবো। এই বোঝা গেছে নাকি বোঝা নাই বাংলা হিসেবে, বুঝতেছি না কি না বোঝার কি আছে, হায়ার টু লোয়ার, এইখানে কত ভোল্ট 0.3 ভোল্ট না, তাহলে 0.3 ভোল্ট মানে কি পজিটিভে 0.3 ভোল্ট, আর এখানে কত ভোল্ট 0 ভোল্ট। এই মাথা কি তার তো ছিঁড়ে গেছে নাকি, তাহলে এখানে কত ভোল্ট 0.3 ভোল্ট, তাহলে এখানে কত ভোল্ট 0.3 ভোল্ট, আর ভাই এর একটা 0.3 ভোল্ট, তাহলে এখানে 0.3 মানে কি 2 ভোল্ট থেকে কিছু ড্রপ দিয়ে বাকিটা গেছে 0.3 পাইছে, তাহলে 2 ভোল্ট থেকে 0.3 বাদ দিলে ড্রপ পাবো 0.3 বাই কত হবে 4, কত বেরোবে দেখো তো একটু 0.425, 0.425 অ্যাম্পিয়ার 0. তাহলে এই কারেন্ট পারা যাবে না, এই কারেন্ট থেকে আমরা যদি এই কারেন্ট বাদ দিই তাহলে কি এই আই ডায়োডের ভিতরে কারেন্ট ফ্লো পারা যাবে না, তাহলে আইডি ইকুয়াল টু কত হবে বলো 0.425 থেকে আমরা যদি কত বাদ দিই 0.3 বাদ দিই তাহলে কত বেরোবে কত বেরোবে 125 কি অ্যাম্পিয়ার, তাই না। তাহলে ব্যাস হয়ে গেল, বুঝতে পারা গেছে। তাহলে সিলিকনের ক্ষেত্রে টার্ন অন হলে কি হবে, টার্ন অন না হলে কি হবে, টার্ন অন হলে কি হবে সেই কন্ডিশন দেখা ফেললাম আমরা, পারা যাবে তো, প্রবলেম কোনো। আচ্ছা এই অঙ্ক দেখো তো ভাই, এই অঙ্ক এখন কি করবে দেখো তো একটা অঙ্ক, একটা সিলিকন কি পাচ্ছে 10 ভোল্ট, মানে কি এখানে 10 ভোল্ট আর এখানে কত ভোল্ট 0 ভোল্ট, তাহলে হায়ার টু লেয়ার, হায়ার টু লেয়ার এই পারমিশন দিলে কি করবে না, পারমিশন দিবে না, তাহলে ওভারঅল এই ব্রাঞ্চটা ওপেন হয়ে যাবে, ওভারঅল কি কোনো কারেন্ট ফ্লো করবে না, কেউ কোনো কানেকশনে যাবে না, বুঝতে পারা গেছে। তাহলে 10 ভোল্টের অ্যাক্রসে কি হবে 10 ভোল্ট, অ্যান্সার হবে কত 1 অ্যাম্পিয়ার, সহজ হিসাব পারা যাবে। আচ্ছা তো এখানে বলতে নিজ সার্কিটের সিলিকন ডায়োডের মধ্যে প্রবাহিত কারেন্ট বের করো, তাহলে এই দুটোই কি ডায়োড সিলিকন ডায়োড, তাহলে দুটো যদি প্যারালাল আছে তাহলে 15 ভোল্ট দিলে হায়ার টু লোয়ার, তাহলে দুটোই কি হবে অন হবে, তাহলে এখানে কত ভোল্ট 0.7 ভোল্ট, এখানে কত ভোল্ট 0.7 ভোল্ট, এই বোঝা গেছে নাকি জানি, এখানে 0.7 ভোল্ট, এখানে কত ভোল্ট 0.7 ভোল্ট, বুঝতে পারা গেছে তো নাকি জানি।
এখানে 0.7 ভোল্ট, এখানে 7.7 ভোল্ট, তাহলে 15 থেকে 0.7 ভোল্ট বাদ দিলে আমরা কি এর ড্রপ পাবো, আর রোদ দিয়ে ভাগ দিলে আমরা কারেন্ট পাবো। ওই কারেন্ট আবার সমান কয় ভাগে ভাগ হবে এখানে? দুই ভাগে সমান 2 ভাগে ভাগ হবে না, কারণ এই পথেও সিলিকন, এই পথেও কি সিলিকন। প্যারালাল বলে কথা না, সমান 2 ভাগে ভাগ হবে। সমান 2 ভাগে কেন ভাগ হবে? কারণ এই পথের বাধা যেরকম এই পথের বাধাও কি সেরকম। বুঝতে পারছো না? বুঝে নেই, পারা যাবে, এগুলো পারা যাবে। আচ্ছা 10 নম্বর ম্যাথটা একটু অন্যরকম, 10 নম্বর ম্যাথটা একটু করে দেবো আমরা। আচ্ছা তো এই যে 10 নম্বর অঙ্কটা দেখতেছিলাম, 10 নম্বর অঙ্কটা দেখতে দেখতে মানে ভিডিওটা অফ হয়ে গেছিলো। তাহলে 10 নম্বর অঙ্কে বলতেছিলাম যে এখানে ডায়োড আছে D1 আর এখানে আছে কি D2। তাহলে এবং আমরা বলতেছিলাম যে কোনো ডায়োডের প্যারালালে যদি কোনো লোড থাকে বা কোনো রোধ থাকে, তাহলে ওই ডায়োড অন হবে কি না সেটা আগে আগে চেক করতে হবে, এর অ্যাক্রস ভোল্টেজ চেক করতে হবে। এর অ্যাক্রস ভোল্টেজে চেক করতে হবে যে এর কন্ডাকশান ভোল্টেজ যেটা বা কাটিং ভোল্টেজ বা ব্যারিয়ার ভোল্টেজ 0.7 বা সিলিকন যেহেতু, তাহলে 0.7 এর বেশি হলে কী হবে, সে কন্ডাকশানে যাবে, আদারওয়াইজ সে কন্ডাকশানে যাবে না। কিন্তু এই ডায়োডটা ভাই কন্ডাকশানে যাওয়াই লাগবে, এর লাগবে, এর কন্ডাকশানে যাওয়াই লাগবে, কারণ এর ভোল্টেজ ব্রেকডাউন করার জন্য কত দরকার, মাত্র কত 0.7 ভোল্ট দরকার। এর সামনে দিয়ে হাজার হাজার রেজিস্ট্যান্স লাগাই না কেন, মনে আছে কেসটা আমাদের? একদম একদম ওই সেই কেস নিয়ে, যেই কেস নিয়ে কথা হচ্ছিল, বেশ কথাবার্তা, এই যে কেস নিয়ে। এখানে যতই তুমি রোদ লাগাও না কেন, এর কি দেবে, কারেন্ট ফ্লো করতে হবে, কারণ এ তো জাস্ট দেখবে যে ফরওয়ার্ড ব্যাস না কি ব্যাস সে রিভার্স ব্যাস, তাই না? এরকম সিরিজ যেতে আসে তার অন হয় লাগবে। তো এখানে এ অন হবে, এটা কোনো প্রকার ডাউট নেই, একদম কোনো প্রকার ডাউট নেই, কি অন হবেই। তাহলে এবার দেখতে হবে ভাই এই D2টা অন হবে নাকি অফ হবে, কারণ একে অন নাকি অফ এর একটা সন্দেহ আছে, কারণ যেহেতু এর প্যারালালে রোধ আছে, তাহলে আমি ভোল্টেজ মেপে দেখলাম এর প্যারালালে দেখা গেলো 0.7 নাই, তার মানে সে কী হবে না, অন হবে না। তার মানে এখন কী করতে হবে, আগে এই ডায়োডটা চেক করতে হবে, ডায়োডটাকে অন হবে নাকি অফ হবে। মনে থেকে বুঝতে পারছেন না? বুঝে নেই? তাহলে প্রথমে লেট ডি অন তো অন হবে, এটা কোনো প্রকার কি নেই, ডাউট নাই, ডি অন ইজ ইন অন স্টেট অর অন কন্ডিশন, তাই কি না? এবং আমরা কি ধরলাম, D2 কি আছে, D2 ইজ আপাতত আমরা কি ধরলাম, অফ আছে, এরকম ধরলাম আর কি। D1টা অন আছে এবং D2টা কি আছে, অফ আছে। তো এই অফ থাকা অবস্থায় আমরা এর অ্যাক্রসে কী মাপবো, ভোল্টেজ মাপবো, কী মাপবো, এর অ্যাক্রসে ভোল্টেজ মাপবো। তাহলে 20 ভোল্টের এ নিবে কত ভোল্ট, 0.7 ভোল্ট, আর বাকি এ তো এ যখন নাই তখন সার্কিটটা কেমন হবে বলতে পারো? এরকম হয়ে যাবে না সার্কিটটা, এটা কত 20 ভোল্ট, আর এইখানে এ নেবে কত ভোল্ট, 0.7 ভোল্ট, যেহেতু অন হয়েছে। আর এইটাকে আমি মনে মনে কী ধরতেছি, ধরুন অফ ধরতেছি, আর এইখানে আছে কত 5.6K, আর এইখানে এই জায়গায় কত আছে 3.3K, তাই তো? তাহলে আমি কি এই অবস্থায় কি এই জায়গার ভোল্টেজ চেক করতে হবে না? তাহলে 20 ভোল্ট থেকে 0.7 ভোল্ট এনে বলো, তাহলে বাকি যে 19.3 ভোল্ট থাকলো বাকি যে, সেটা কে নেবে, এই পয়েন্ট আর এই পয়েন্টের অ্যাক্রসে পাবো না? এখান থেকে কিছু ড্রপ করলো, তাহলে বাকিটা কি এদের অ্যাক্রসে পাবো না? তাহলে অর্থাৎ এই দুটো যদি সিরিজ ভোল্টেজ ডিভাইডার করে দিই আমরা, তখন আবার কার অ্যাক্রসে ভোল্টেজ পাবো, এই 3.3 অ্যাক্রসে ভোল্টেজ পাবো। প্রবলেম আছে কোনো প্রকার? তাহলে এটাকে বললাম এ প্রান্ত, এটাকে বললাম কি বি প্রান্ত। তাহলে তুমি যদি VAB বের করতে বলে, তাহলে 20 ভোল্ট তো আর এখানে আসবে না, 20 থেকে 0.7 বাদ যাবে, তাহলে 20 মাইনাস কত বেরোবে 0.7 বাই হচ্ছে কত, এটা দুজনের ইন্টু, এটা তো ইন্টু ভোল্টেজ ইন্টু কী হবে, নিজের শাখার রোধ, তাই কি না? তাহলে কত বেরোবে 3.3 বাই কত হবে 3.3 প্লাস কত হবে 5.6। ধরুন কি বুঝছো নাকি বোঝো নাই, কনফিউশন নাকি? ক্লিয়ার? আমরা এখানে কী করলাম, এখানে ভোল্টেজ ডিভাইডার আমরা অ্যাপ্লাই করলাম, বুঝতে পারছো? আচ্ছা তাহলে এখানে এটা করলে কথা ক্যালকুলেশন করে দেখো তো, তাহলে ভিউর মান পাচ্ছে কত 7.156 ভোল্ট, তার মানে এই জায়গায় পাচ্ছে কত 7.156। তাহলে এটা অফ অবস্থায় এখানে ভোল্টেজ পাবে কত 7.156, তার মানে একে যদি অন করতে তাহলে কত ভোল্টেজ লাগতো 0.7, কিন্তু দিচ্ছে কত সে 7.15, তার মানে এটা অবশ্যই কী হবে অন হবে, তখন সার্কিটটা কেমন হয়ে যাবে। সো দ্য D2 ইজ ইন অন স্টেট অর অন কন্ডিশন, বুঝতে পারা গেছে? তাহলে দেন কেমন সার্কিটটা হবে বেরোবে, তখন সার্কিট দাঁড়াবে এরকম, এ পাশে কত ভোল্ট আছে 20 ভোল্ট, 20 ভোল্টই থাকবে, এ পাশে কত 0.7 ভোল্ট, 0.7 ভোল্ট থাকবে, এ পাশে কত হবে একইভাবে এস তো কানেকশানে যাবে, তাহলেও কত 0.7 ভোল্ট, আর এইখানে তোমার এই সেই কি রোধ, তাই কি না, বাই এখানে কত হবে 3.3K,
তাহলে এই হচ্ছে আমাদের সেই এখন সার্কিট, তাই কি না? তো তোমাদের এই জায়গায় কারেন্ট বের করতে বলে, তাহলে এখানে তো 0.7, তাহলে এখানে কত বেরোবে? 0.7 চলে আসবে। তাহলে 0.7 ভাগ 3.3 দিলে আমরা কি বর্তমানে কারেন্ট পাবো না? এখন তুমি বলতে পারো কি যে ভাই এখানে 0.7 কেন হবে, এখানে তো আগে বের করলাম কত 7.156। আরে ভাই তুমি যে 7.156 বের করো সেটা কোন অবস্থায়? ডায়োডটা অফ অবস্থায় বের করছে, কিন্তু ডায়োডটা তো আসলে অফ না, এটা আসলে কি অবস্থায় আছে? তো অন অবস্থায় যখন আসবে তখন এর কারেন্টটা কত হবে, বুঝতে পারা গেছে? তখন এর কারেন্টটা কত হবে? আই ইকুয়াল টু কত হবে? কারণ এর 0.7 এখানে কত বেরোবে? 0.7 বাই কত 3.3, তাহলে কত বেরোবে দেখো তো একটু, 0.7 বাই 3.3, তাহলে কত বেরোচ্ছে? 0.2121 যেহেতু এটা কিলোতে আছে তাহলে অবভিয়াসলি এটা কিসে আসবে? মিলি অ্যাম্পিয়ার আসবে। তাহলে এই কারেন্ট পেয়ে গেলাম। তো তোমাকে যদি এই জায়গায় কারেন্ট বের করতে বলে আমার মনে হয় তুমিও তাও পারবা, তাই কি না? পারা যাবে কি না? যাবে না? তুমি এই পথে লুপ চালাও, এই পথে কি চালাও? লুপ চালাও, তাহলে দেখো কী পেয়ে যাবে? কারেন্ট পেয়ে যাবে। দেখো কীভাবে পাবো? 5.6 ঢোকার পর্যন্ত প্লাস বেরোনোর পর্যন্ত মাইনাস, তাহলে আই, তাই কি না? তাহলে বলো কত বেরোবে? +20 মাইনাস কত? 0.7 মাইনাস কত? 0.7 বেরোনোর পর্যন্ত মাইনাস কত বেরোবে? 5.6 ইন্টু কত হবে? আই প্রাইম দাও, হ্যাঁ নতুন কারেন্ট, এটা আই এটা প্রাইম, তাহলে ইকুয়াল দিলে পাচ্ছি কত? 0। অতএব আমরা এখান থেকে কার মান বের করে ফেলবো? আই প্রাইম মানটা বের করে ফেলবো। করো, দ্রুত করো। তাহলে এখানে কারেন্ট ছিল কত? 3.32 কি মিলি অ্যাম্পিয়ার, তাই না? এই তো সব রয়েছে। তাহলে 3.32 মিলি অ্যাম্পিয়ার, এখানে কত? মিলি অ্যাম্পিয়ার। তাহলে এই জায়গায় যদি 3.32 মিলি অ্যাম্পিয়ার ঢোকে, তাহলে এই পথে বেরোবে কত? 3.32 মিলি অ্যাম্পিয়ার। কারণ ব্যাটারি নেগেটিভ যে পরিমাণ কারেন্ট ঢুকবে, ব্যাটারি পজিটিভ দিকে সেম পরিমাণ কারেন্ট বেরোবে। তাহলে এইখানকার কারেন্ট আর এখানকার কারেন্ট কি হবে? সেম হবে। তাহলে এই কারেন্টটা কি সিরিজ পদ্ধতি, এই কারেন্টটা একই কারেন্ট। তাহলে এই কারেন্ট থেকে ভাই আমরা যদি এই কারেন্ট বাদ দিই, তাহলে এই কারেন্টটা কী করে পেয়ে যাবে কিনা? আরে ভাই এইটাই তোমার সেই কি ডি টু ডায়োড কিনা? তাহলে এই কারেন্টটা কোন কারেন্ট? এই যে কারেন্টটা কোন কারেন্ট? যদি বলে D1 এর কারেন্ট বের করো, তাহলে কি 3.32 মিলি অ্যাম্পিয়ার। যদি বলে D2 কারেন্ট বের করো, তাহলে কত হবে? 3.32 থেকে বাদ যাবে কত? 0.2121 মিলি অ্যাম্পিয়ার। তাহলে আমরা এখানে কারেন্টও পেয়ে যাব। বুঝতে পারা গেছে না? যায় নাই? ক্লিয়ার? আচ্ছা, তাহলে এগুলো 10 দাগ, তাই তো? তো 11 দাগ অঙ্কটা বেশ ভালো একটা অঙ্ক, হ্যাঁ। 11 দাগের ম্যাথটা বেশ ভালো বলতে সেই কারণে, কারণ এই ম্যাথটা বইতে যেভাবে দেওয়া আছে এইভাবে আসলে করা ঠিক না, বুঝতে পারা গেছে? এইভাবে আসলে কোনোভাবেই কোনো অবস্থাতে কী করা, এইভাবে ডিল করা ঠিক হয়নি তাদেরকে। তো অঙ্কটা এই জন্যই ভালো লাগছে যে বইতে সবাই এইভাবে করে, কিন্তু এরা বুঝে উঠতে পারে না যে আমরা কী করতেছি, ভুল করতেছি। উত্তর কিন্তু সবার একই বেরোবে, উত্তর যে আলাদা আলাদা বেরোবে তা না, কিন্তু দেখা যাবে প্রসেস বা কনসেপ্টে কী করবে না, স্যাটিসফাই করবে না। তাহলে এই জন্যই অঙ্কটা ভালো অঙ্ক, যে সবাই একইভাবে চিন্তাভাবনা করে থাকে। আচ্ছা, এই ডায়োডের এটা কিসের তৈরি ভাই? সিলিকনের তৈরি। আর একটা ডায়োড যেটা আমার কাছে আছে অ্যাভেলেবল, ওইটাও কিসের তৈরি? সিলিকনেরই তৈরি, দুটোই সিলিকনের তৈরি। এবং তোমাকে বলছে এইটা ডায়োড হচ্ছে মানে এটা D2 ডায়োড। তোমাকে বলছে এই ডায়োডের অ্যাক্রসে কী বের করতে হবে? ভোল্টেজটা তোমার বের করতে হবে। তোমাদের এই ডায়োডের অ্যাক্রসের ভোল্টেজটা বের করতে হয়, এবং এখানে একটা লোড দেওয়া আছে, সেটা কত? 5.6 কিলো দেওয়া আছে, এবং এইখানকার V0 দেওয়া আছে, এবং এই জায়গায় ভোল্টেজ দেওয়া আছে কত ভোল্ট? +20 ভোল্ট, তাই কিনা দোলন? এখন দেখো এই ডায়োডটা যদি সিরিজ আছে, তাই কিনা? সিরিজ না ডায়োড? এটা কি P2 কি N, এটাও কি N2 P। তাহলে আমরা এর এই মাথায় চিন্তা করি না, এখানে ভোল্টেজ কত? 20 ভোল্ট, তাহলে এটা কি হায়ার, তাই কিনা? আর এই প্রান্তে কি ভোল্টেজ? গ্রাউন্ডের কি লো ভোল্টেজ না? তাহলে হায়ার কারেন্ট যাবে কোন দিকে? হায়ার থেকে কোন দিকে? লোয়ার। তাহলে কি P2N না? তাহলে কি পারমিশন দিবে নাকি দিবে না? দিবে, কিন্তু এ কি করবে না? পারমিশন দিবে না। তাহলে এ কোন ব্যাস পাচ্ছে? রিভার্স ব্যাস পাচ্ছে, কিন্তু এ কোন ব্যাস পাচ্ছে? ফরওয়ার্ড ব্যাস পাচ্ছে। এ রিভার্স ব্যাস পাচ্ছে, এ কোন ব্যাস পাচ্ছে? ফরওয়ার্ড ব্যাস পাচ্ছে, তাই কিনা? এবার চিন্তা করি, এই যেহেতু রিভার্স ব্যাস পাচ্ছে ভাই, এই যেহেতু কোন ব্যাস পাচ্ছে? রিভার্স ব্যাস পাচ্ছে, তার মানে এ কিন্তু তখন কোন ব্যাস পাবে? তখন কিন্তু আসলে ফরওয়ার্ড থাকবে না। কেন থাকবে না? ফরওয়ার্ড ব্যাস বলতে পারো কখন? যখন ডায়োডের P থেকে N এর দিকে কারেন্ট প্রবাহিত হতে পারবে বা হবে, কিন্তু এইদিকে P থেকে কারেন্ট যেতে চাইলেই কি করতে পারবে না? যেতে পারবে না। কেন পারবে না? কারণ সামনেটা খোলা, ওপেন হয়ে গেছে। তাহলে সামনেটা যদি ওপেন হয়ে যায়, তাহলে এ তখন আর কি করতে পারবে না?
দ্যাট কারেন্ট প্রবাহ করার পারমিশন কি করবে না সে? দিবে না কারেন্ট প্রবাহ করার পারমিশন। তাহলে কারেন্ট প্রবাহ করার দিয়ে পারমিশন না পায় তাহলে কি হয়ে যাবে? ওপেন হয়ে যাবে। হয়ে যাবে। কথা বলা করে বুঝছো নাকি বুঝো নাই? জি। তাহলে সোজা হিসাব হচ্ছে কোনো ডায়েট যদি রিভার্স ব্যাস প্রাপ্ত হয় তাহলে তাকে কী করে ফেলবো আমরা? ওপেন করে ফেলবো, এর বাইরে কোনো কথা নেই। কোনো ডায়েট যদি রিভার্স ব্যাস পায় তাহলে আমি কী করে ফেলবো? ওপেন করে ফেলবো। তাহলে কি সুন্দর করে কী করে দেবে কে? ওপেন করে দিছো, তাই কি না? তো কথা হচ্ছে ভাই, তাহলে এই ডায়েটের কী অবস্থা হবে? এই ডায়েট কোন ব্যাস প্রাপ্ত হবে? না ফরওয়ার্ড নাকি রিভার্স? কে ফরওয়ার্ড হবে? এই ডায়েট কি ফরওয়ার্ড ব্যাস পাবে তখন? আর এই ডায়েট তখন ফরওয়ার্ড ব্যাসও পাবে না, রিভার্স ব্যাসও সে পাবে না। কেন ফরওয়ার্ড ব্যাস রিভার্স পাবে না? কারণ ব্যাটারির একটা প্রান্ত লাগানো আছে আর একটা প্রান্ত কি হয়েছে? খুলে গেছে। তাই এই ডায়েট কোন ব্যাস প্রাপ্ত হবে না? ফরওয়ার্ড ব্যাস প্রাপ্ত হবে না। তাহলে ওই ডায়েটকে বলবো ভাই আমরা জিরো ব্যাস কন্ডিশনে আছে। কোন ব্যাস কন্ডিশন আছে? তাহলে এটা রিভার্স ব্যাস দেখালেও ভাই একে আমরা কি করতে পারবো না? ফরওয়ার্ড ব্যাস দেখাতে আমরা পারবো না। তাহলে কি দেখাবো? তাহলে ডায়োড যেরকম ছিল ঠিক কি সেরকমই আছে। ভালো করে বুঝো, 20 ভোল্ট। এখন তোমার মনে হতে পারে কি ভাই আপনি যদি এখানে কোনো ভোল্টেজ কি করতেছেন না, দেখাতে পারতেছেন না, কেন ভাই? আপনি একটা কাজ করেন, এখানে 0.7 দেখাতে পারতাম না? এখানে পারতাম কিনা? 0.7 দেখাতে পারতাম কিনা? কিন্তু ভাই 0.7 কখন দেখাবো আমরা? যখন সে ফরওয়ার্ড ব্যাস প্রাপ্ত হবে। এখানে তো সে কোনো বায়াসিংই পাচ্ছে না, তাহলে আমরা 0.7 কেন দেখাবো? ওরা থেকে বুঝছো নাকি বুঝো নাই? এখানে রিভার্স ব্যাস সেকে ওপেন করে দিলাম, আর এখানে কি ফরওয়ার্ড তো সে পাচ্ছে না, কমপ্লিটলি ফরওয়ার্ড সে পাচ্ছে। তাহলে কমপ্লিট যদি ফরওয়ার্ড না পায় তাহলে সেটাকে আমরা কি দেখাবো না? 0.7 ভোল্টটাকে আর কি করতে পারবো? রিপ্রেজেন্ট করতে পারবো না। কথা ভালো করে বোঝা যাচ্ছে নাকি যাচ্ছে না? তাহলে এই ডায়োডকে তুমি কী হিসেবে রেখে দাও? ডায়োড হিসেবে রেখে দাও, নতুবা সিম্পলি তুমি একটা আননোন রেজিস্ট্যান্স হিসেবে তোমার দেখানো লাগবে। কি করা লাগবে? আননোনে। কিন্তু এটার মান যে কত সেটা তুমি জানো না। এটার মান কি তুমি জানো ধরুন কত বেরোবে? কারণ এই ডায়োড যে ওই জিরো ব্যাস কন্ডিশনে কতটুকু রোধ সে ফেস করতেছে সেটা তো ভাই আমরা বলতে পারবো না। এই জন্য এটাকে একটা আননোন রোধ ডায়োড দিয়ে আমরা কী করতে রিপ্লেস করে দিলাম। বুঝতে পারা গেছে নাকি বোঝা যাচ্ছে না? কিন্তু দেখো, হ্যাঁ কোনো সমস্যা নাই, কিন্তু চিন্তা করো, কিন্তু ব্যাটারি হিসেবে দেখা যাবে না, 0.7 ভোল্ট দেখানো যাবে না। 0.7 ভোল্ট কখন দেখাবো? ফরওয়ার্ড ব্যাস প্রাপ্ত হবে। তো ফরওয়ার্ড ব্যাস পাচ্ছে না, কোন ব্যাস পাচ্ছে? জিরো ব্যাস পাচ্ছে না। না পজিটিভ প্রান্ত লাগানো আছে, সরি পজিটিভ প্রান্ত লাগানো আছে, ব্যাটারি কোন প্রান্ত লাগানো? নেগেটিভ প্রান্ত লাগানো। তাহলে না ফরওয়ার্ড না রিভার্স, তার মানে সে কোন ব্যাস প্রাপ্ত হবে? জিরো ব্যাস প্রাপ্ত হবে। জিরো ব্যাসে তাকে কি দেখানো যাবে না? 0.7 ভোল্ট দেখানো যাবে না। কিন্তু বইতে যেটা করছে একে শর্ট ধরে দিছে বই থেকে। দেখো ভুলটা কোথায়? বইয়ের আমরা বইয়ের যেই বই কি তোমরা যে বয়েল স্টেটের ম্যাথটা খোলো দেয় দেখবা যে বয়েল স্টেট সাহেব কী করছেন? ঠিক একই কাজ করছেন, একদম সেম কাজ। যে এখানে এরকম এই ডায়োডটাকে সে কী করছে? এরকম একদম শর্ট করে দিছে এই ডায়োডকে, আর ওইটাকে সামনে একটা কী দেখাইছে? ওপেন দেখাইছে না? এরকম দেখাইছে, এটা +20 ভোল্ট। কিন্তু কাছে বাইরে শর্ট দেখাবো কোন আক্কেলে? আমি শর্ট দেখাবো কোন আক্কেলে? প্রথম কথা সেটা কি আইডিয়াল ডায়োড না। তাহলে শর্ট দেখাবো কোন সেন্সে আমি? কিন্তু বইতে থেকে কি বলছে দেখো, এখানে প্রথম সিলিকন ডায়োডটি ফরওয়ার্ড ব্যাস, কিন্তু দ্বিতীয় ব্যাসটি কোন ব্যাস প্রাপ্ত হয়েছে? রিভার্স ব্যাস অবস্থায় আছে। সুতরাং সার্কিটে কোনো কারেন্ট প্রবাহিত হবে না। অবাক করার বিষয় না? সার্কিটে কারেন্ট প্রবাহিত হবে না মেনে নিলাম, কোনো সমস্যা নেই। কিন্তু এ ফরওয়ার্ড পাচ্ছে কীভাবে? আবার একে কী দেখাচ্ছে? দেখো এটা কি দেখাচ্ছে এখানে? শর্ট দেখাচ্ছে না? এই যে কি দেখাচ্ছে এখানে? শর্ট দেখায় কোন আক্কেলে? এরা ফরওয়ার্ডও পায়, তাহলে তো সে 0.7 হবে। আর যদি রিভার্স ব্যাস তাহলে কী হবে? ওপেন হবে। জিরো এরকম শর্ট দেখানো কি দরকার? শর্ট দেখাবে কেন এরা? কথা কি বুঝছো? তাহলে আমরা ওই ভুল কাজটা করবো না। আমরা জানি না এ রিভার্স ব্যাস, এটুকু শিওর, ওকে ওপেন করে দিলাম। কী করে দিলাম? আমি ওপেন করে দিলাম। কিন্তু এ না আছে রিভার্সে, না আছে কিসে? মানে এটা যখন ওপেন হয়ে গেল তখন এ কিসে আছে? না আছে ফরওয়ার্ডে, না আছে কিসে? রিভার্স। তার মানে এ কি জিরো ব্যাস। তাহলে জিরো ব্যাস তো আর কী করা যাবে না? শর্ট করে দেখাতে পারবো না। কথা বুঝছো নাকি বুঝো নাই? তাহলে জিরো ব্যাসে হয় ডায়োডটাকে সিম্পল ডায়োডের মতো রেখে দাও, অথবা তাকে আননোন কোনো একটা রেজিস্ট্যান্স দ্বারা রিপ্লেস করো, কোনো সমস্যা নেই। এবং ওই যে জিরো ব্যাস কন্ডিশনে কত রোধ জানাবে সেটা আমরা কি জানি না, বুঝে পাতা নেই। বুঝছো নাকি বুঝো নাই? তাহলে এখানে দিলাম কত ভোল্ট? সে +20 ভোল্ট। আর রিভার্স ব্যাস ওপেন সার্কিট, ওপেন অবস্থায় আছে। তাহলে এই জায়গায় তুমি এরকমও দেখাতে পারো সার্কিটটাকে। এটা কত? 5.6K। আর এখানে কত হবে? সেই V0। একইভাবে এখানে তুমি সেই কিয়া দেখাও, তুমি যেটা খুশি সেটা আঁকাও, কোনো সমস্যা নেই। তবে এইভাবে আঁকাবে না ভাই প্লিজ,
এইভাবে এরকম মানে একটা আধ্যাত্মিক ব্যাপার হয়ে যাবে এখানে, তাই না? এটা ভুতুরে ব্যাপার ঘটবে। এটা কি সিলিকনের উপরে আমি লিখে দিতে পারবো? কোনটা ডেরিভেটিভ? হ্যাঁ অবশ্যই পারবা, কোনো সমস্যা নেই, 100% তুমি পারবা, একদম কোনো সমস্যা নেই। শেষ। বুঝতে পারা গেছে? জি। ক্লিয়ার তো? আচ্ছা না, তাহলে এবার কী হবে বলো এবার। তাহলে এরকম এরকম করে এই যে বইয়ের মতো করে কী করা যাবে না কিন্তু রিপ্রেজেন্টেশন। শর্ট কীভাবে দেখাবো বলো? জি। শর্ট মাথা খারাপ হয়েছে আমার, শর্ট দেখাবো আমি। শর্ট দেখাবো কোন ক্ষেত্রে? আইডিয়ালের ক্ষেত্রে না, ফরওয়ার্ড দিলে কী দিতাম আমরা? শর্ট দেখাতাম। প্র্যাকটিক্যালি কিন্তু আমরা শর্ট দেখাচ্ছি। তাহলে যেন আমরা ওই মিস্টেকটা করবো না, আমরা হয় ডায়েট দ্বারা রিপ্লেস করবো, না হয় কি রোদ দ্বারা রিপ্লেস করবো। আমরা সব থেকে সেফ সার্কিট হচ্ছে এটা, সব থেকে সেফ সার্কিট হচ্ছে এটা। এখন তোমাকে যদি বলে এখানকার কারণ বের করো, কী বের করো? কারণ বের করো। তো কারণ বের করো তো আমার কাছে ভাই কি পসিবল না কারণ বের করা। কারণ বের করা আমার কাছে কি পসিবল? ধরুন বল পসিবল কিনা? না। কারণ বের করা পসিবল? কারণ কারেন্ট ফ্লোই করবে না, সরি কারেন্ট বের করা পসিবল না। কারণ বের করা পসিবল, মান কত বেরোবে? 0 দেবে। কারণ ফ্লো করা পসিবল না, কারণ সামনে কি সার্কিট? ওপেন সার্কিট। তাহলে তোমাকে এই জায়গায় যে প্রশ্নে এরকম ডিরেকশন দিয়ে তোমাকে বলছিল এখানকার আইডি বের করো, তাই না? তাহলে ভাই এখানকার আইডি পাবো কত এম্পিয়ার? 0 এম্পিয়ার। তোমাকে বলছে এখানকার কি বের করো? এইটা ভিডি বের করো, তাই না? তাহলে এই প্রান্ত প্লাস এই প্রান্ত থেকে মাইনাস, তোমাকে বলছে VD2 বের করো, তাই না? তো VD2 বের করতে সুন্দর করে আমরা এইভাবে কি চালিয়ে দেবো? লুপ চালিয়ে দেবো না? এখানে দোলন। তাহলে এই 20 ভোল্টকে ধরুন এই জায়গায় আছে না, কোন জায়গায় আছে? ওই পয়েন্ট প্লাস আর আছে কোথায়? গ্রাউন্ডের সাথে, এসে গ্রাউন্ডের সাথে, তাই কি না? তাহলে এবার লুপ চালাও। তাহলে আমি এইখান থেকে লুপ চালানো শুরু করবো। তাহলে প্লাস কি VD2, প্লাস কি VD2, এটা কত? এর তো কোনো ড্রপ করবে না, কারণ 0, কারণ 0 কি ড্রপ করতে পারবে? পারবে না। সেকেন্ড প্রান্ত কত? মাইনাস কত ভোল্ট? 20 ভোল্ট। এ পাশে ড্রপ করতে পারবে? একে ড্রপ করতে পারবে? এ ড্রপ করতে পারবে না। এর ড্রপ কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে আবার আসলে ইকুয়ালটা কত হবে? 0 হবে। অতএব দেখো এই VD2 এর মান তুমি কত পেয়ে গেলাম? 20 ভোল্ট পেয়ে গেলাম। তাহলে VD2 এর মান পেলাম কত ভোল্ট? আমরা 20 ভোল্ট পেলাম। আচ্ছা প্রশ্ন বলছে এই V0 বের করতে হবে। তাহলে এই V0 বের করতে হলে কী উপায় বলো? ভোল্টেজ তো কোনো একটা পয়েন্টের হয় না, ভোল্টেজ হয় কি ওই পয়েন্ট আর কার মধ্যকার হয়? এই গ্রাউন্ডের মধ্যকার হয়, সেই V0। তাহলে গ্রাউন্ডের ভোল্টেজ পেতে গেলে কী উপায় বলো? তাহলে এবার কি এই প্রান্ত প্লাস এই প্রান্ত মাইনাস না? তাহলে কোনভাবে লুপ চালাবে? এইভাবে হচ্ছে লুপ চালাবো। কিন্তু এইভাবে তো লুপ চালানো যাবে না। কেন যাবে না? কারণ লুপ তো কমপ্লিট না, ওপেন পথ না, যেতে পারবো না এই পথ দিয়ে। সে কোনভাবে যাবে? এই পথ দিয়ে কী করতে হবে? তার লুপটা কী করতে হবে? কভার করতে হবে। কিন্তু এই পথে তো কারেন্ট কত? এই পথে কারেন্ট কত? কোন জায়গায়? এই জায়গায় তুমি মান পাবা কীভাবে? এই জায়গায় তুমি মান পাচ্ছ, কিন্তু যখন একে লুপের আন্ডারে নেওয়া যাবে না, একে অন্য কোনো লুপের আন্ডারে নেওয়া যাবে না, একে তুমি অন্য কোনো লুপের আন্ডারে নিবা কীভাবে বলো? এ তো ওপেন পথ, চাইতেই পারবে না ওখান দিয়ে। এর অ্যাক্রস তুমি ভোল্টেজ পাবা, কিন্তু ওকে অন্য লুপের আন্ডারে কী করা যাবে না? ইউজ করা যাবে না। বুঝছো? অনেকে বোঝে নাই। আচ্ছা তাহলে আমরা যদি এইভাবে লুপ চালাই তাহলে তখন কি আমরা এই জায়গার ভোল্টেজ পাবো? কিন্তু এই যে কারেন্ট কত ভাই? 0, কারণ এই পথ দোকান কারেন্ট আসতেছে না। তাহলে কারেন্ট যদি না আসতে ভোল্টেজ ড্রপও কত হবে? 0। তাহলে V0 এর মান পাবো কত আমরা? ভোল্ট 0 ভোল্ট। 11 নম্বর শেষ, আশা করা যায়, তাই কি না? পারা যাবে তো? প্রবলেম আছে কোনো প্রকার? প্রবলেম নেই। 12 নম্বর দেখো ম্যাথটা কী আছে? 12 নম্বরের 12 নম্বরে যে ম্যাথটা আছে, এই হচ্ছে তোমার ডায়োড, এখানে বলছে তাই না? এটা বলছে, আর এখানে কত বেরোচ্ছে? 48 ওহম, এখানে বলছে কত? 10 ভোল্ট। তাহলে বলো এই ডায়োডগুলো কী ডায়োড বলো তো একটু? বলো এই ডায়োড কী ডায়োড? ব্রিজ তো অবশ্যই, কিন্তু ডায়োডগুলো কি আইডিয়াল নাকি প্র্যাকটিক্যাল? আইডিয়াল নাকি প্র্যাকটিক্যাল? আইডিয়াল। কেন? কারণ সিলিকন জার্মেনিয়াম বলা যায় না। কিন্তু কথা হচ্ছে প্রশ্ন কিন্তু দেওয়া আছে, দেখো ভালো করে প্রশ্ন কিন্তু কি বলা আছে? নিচের সার্কিটে 48 ওহম রেজিস্টারের মধ্যে প্রবাহিত কারেন্ট বের করে, 48 ওহমের মধ্যে কারেন্ট বের করতে হবে। প্রতিটি সিলিকন ডায়োড, এই জন্য শুধু এই চিত্র দেখে বলা যাবে না। প্রশ্ন যদি ভুলেও কথা কি করে দেয় সিলিকন বলে দেয়, তাহলে অবশ্যই এটা কি সিলিকন। কিন্তু যদি প্রশ্ন থাকলো না সিলিকন, আবার কি এখানেও করে সিলিকন থাকে না, তো অবশ্যই আমরা কি ধরে নেবো? আইডিয়াল ধরে দেবো, সহজই সব। বুঝতে পারা গেছে না? যায়নি? গেছে। এবং সিলিকন ডায়োডের অভ্যন্তরীণ রেজিস্ট্যান্স কথা বলছে 1 ওহম। প্রত্যেক ডায়োডের কি বলছে? প্রত্যেক ডায়োডের সিলিকনের, এবং সেটার অভ্যন্তরীণ রেজিস্ট্যান্স কত? একম। এবং আমরা বলছিলাম না, কোনো একটা ডায়োডের গায়ে হয় কি থাকে লেখা থাকবে সিলিকন অথবা জার্মেনিয়াম লেখা থাকবে, নতুবা ওই ডায়োডের যে রেজিস্ট্যান্স সেটা লেখা থাকবে না। তাহলে এখানে এই ডায়োডের যে রেজিস্ট্যান্স সেটা বলছে কত ওহম? 1 ওহম। তাহলে প্রশ্ন বলে দিছে কত ওহম? এটা 1 ওহম। তাহলে ব্যাস, এবার দেখো কোন ডায়োড ফরওয়ার্ড কোন ডায়োড রিভার্স বলো তো একটু? কারণ কোন দিকে যাবে?
10 ভোল্ট থেকে এদিকে আসবে না, তাই কি না? কিন্তু এ কি পারমিশন দিবে? এন টু পি, তাহলে এ অফ, এ পারমিশন দিবে না, কিন্তু এ পারমিশন দিবে, তাহলে ফরওয়ার্ড। আচ্ছা এই পথ দেশে আবার কি এ কি পারমিশন দিবে না, এ তাহলে কে পারমিশন দিবে? এ পারমিশন দিবে। তাহলে প্রশ্ন বলতেছে 48 এর মধ্যে প্রবাহিত কারেন্টটা বের করো। তাহলে তখন এই সার্কিটটা কেমন হবে? এই সার্কিটটা কেমন? সেই সার্কিট এই পথ দিয়ে আসবে, এই পথ দিয়ে যাবে, এই পথ দিয়ে গেল, এরপর এই পথ দিয়ে, আবার এই পথ দিয়ে, আবার এই পথ দিয়ে, তাই কি না? তাহলে সোজা হিসাব, এটা কত ভোল্ট পাচ্ছি আমরা? 10 ভোল্ট পাচ্ছি। আর এখানে এই জায়গায় যেহেতু এবার এটা কি তৈরি সিলিকনের, তাহলে ফরওয়ার্ড পাওয়া মানে এ কি তৈরি হয়ে যাবে? একটা ব্যাটারি 0.7 ভোল্ট এবং তার অভ্যন্তরীণ রেজিস্ট্যান্স দেওয়া আছে কত ওহম? 1 ওহম। তাহলে এই সেই অভ্যন্তরীণ রেজিস্ট্যান্স, যদি আগে দিই তাহলে কোনো সমস্যা নেই, একই কথা। আর এখানে কত বেরোবে? 48 ওহম, তাই কি না? আচ্ছা এটা দেখো তো একটু, তাহলে 48 ওহম থাকলো, তাহলে ও কি কোন ব্যাস প্রাপ্ত? ফরওয়ার্ড ব্যাস প্রাপ্ত হবে না? তাহলে মানে কত হবে? এখানে কত? 0.7 আর এর সাথে কত? এই সেই একটা রেজিস্ট্যান্স কত ওহম? 1 ওহম। আর এই জায়গায় এ তো ওপেন হয়ে যাবে এবং তাহলে কি এর কারেন্টটা বের করতে হবে 48 এর ভেতর দিয়ে? তাহলে এর কারেন্টটা তো এখান থেকে যে কারেন্ট সব তো একই কারেন্ট নাকি? তাহলে সুন্দর করে হয় আমরা লুপ চালাই বের করতে পারি অথবা একবারও বের করতে পারি। তাহলে আই ইকুয়াল টু মোট ভোল্টেজ হবে না এখানকার, তাহলে মোট ভোল্টেজ কত ভোল্ট? 10 ভোল্ট মাইনাস কত? 0.7, এ নেবে কত? মাইনাস 0.7, বাই হবে কত? এই পথের পুরো রোধ, তাহলে 48 আর 49 আর কত হবে? 50। ব্যাস, তাহলে এখানে কারেন্টটা হবে কি? 48 ওহম রোধে প্রবাহিত কারেন্ট বের করে ফেলাম দ্রুত। তাহলে কত বেরোচ্ছে? 0.172, যেহেতু এগুলো 48 ওহমে দেওয়া আছে তাই না নাকি? হ্যাঁ ওহমে দেওয়া, তাহলে মানে কি দাঁড়াবে? শুধু অ্যাম্পিয়ার দাঁড়াবে, তাই কি না? তাহলে 12 দাগ চলে গেল। আচ্ছা 13 দাগের ম্যাথটা বেশ একটু ভালো ম্যাথ। দেখো 19 দাগের অঙ্কটা কি বলতেছে? 19 দাগের অঙ্কটা বলতেছে ডায়োডটা কি অন হবে নাকি অফ হবে, এবং প্রশ্ন কিন্তু বলে না ডায়োডটা কি সিলিকন নাকি জার্মানিয়ান জার্মানি, তার মানে অবশ্যই ডায়োডটা কি ডায়োড? আইডিয়াল আইডিয়াল ডায়োড। ডায়োডটা অন হবে নাকি অফ হবে সেটা বলছে প্রশ্নে। তাহলে এটা অন হবে নাকি অফ হবে সেটা এরকম ধরনের প্রশ্ন যদি কন্ডিশন থাকে, তার মানে এরকম কন্ডিশন আমরা চেক করে আসছি না? যখন ডায়োডের অ্যাক্রসে প্যারালালে কোনো কি থাকে, লোড থাকে, তখন ডায়োডকে শুরুতে আমরা কি ধরে নিই? অফ ধরে দিই। অফ ধরে আমরা ভোল্টেজ চেক করি। যদি ভোল্টেজ কি হয় ওই 0.7 এর থেকে ক্রস করে তাহলে কন্ডাকশনে যায়, আর 0.7 থেকে ক্রস না করলে কি হবে না? কন্ডাকশনে যাবে না। তাহলে এ কন্ডাকশনে যাবে কি যাবে না সেটাও করার জন্য প্রথমে একে আমরা কি ধরবো? মনে মনে কি ধরবো? অফ ধরবো। তাহলে অফ ধরে আমরা কি এই পয়েন্টের ভোল্টেজ বের করব এবং কি করব? এই পয়েন্টের ভোল্টেজ বের করব। যাবে কি না? যাবে না। তাহলে মনে করো এই পয়েন্টের ভোল্টেজ যদি হায়ার হয় আর এই পয়েন্টের যদি ভোল্টেজ লোয়ার হয় তাহলে কি হবে? ডায়োডটা কি অন হয়ে যাবে, তাই কি না? আর এই যে পয়েন্টের ভোল্টেজ যদি কি হয় লোয়ার হয় আর এই পয়েন্টের ভোল্টেজ যদি কি হয় হায়ার হয়, তাহলে এই কি হবে না? তখন আর কি হবে না? এন টু পি পারমিশন দেবে আর কি দেবে না? তাহলে আমরা কি কাজ হচ্ছে এইখানকার ভোল্টেজ আর কি এখানকার ভোল্টেজ বের করো। তো এটাকে বলছিল V1, এটাকে বলতেছি কি V2। তো ডায়োডকে আমরা শুরুতে কি ধরলাম? অফ ধরলাম না? তাহলে শুরুতে অফ ধরা মানে ভেতরে কিন্তু কোনো প্রকার ডায়োড কিছু নাই। তাহলে এরা তখন কি আছে? এই দুজন কিসে আছে? সিরিজে। এই দুজন কিসে আছে? সিরিজে। ভালো করে বুঝো। এবং এদের অ্যাক্রসে কত ভোল্ট আছে? 10 ভোল্ট। এবং এদের অ্যাক্রসে কত ভোল্ট আছে? 10 ভোল্ট আছে না, তাই কি না? এবং এরা যদি সিরিজে আছে তাহলে এই মাঝখানের ভোল্টেজ বের করা কিন্তু আমরা একদম এক লাইনে শিখছি না? মনে পড়ে? মনে পড়ে? এই ভোল্টেজ ইনটু এর রোধ, ওই ভোল্টেজ ইনটু এর রোধ, ব্যাস সাথে আমরা কি পেয়ে যাবো? এখানকার ভোল্টেজ পেয়ে যাবো। কথা বুঝছো নাকি বুঝো নাই? একইভাবে এখানকার ভোল্টেজ বের করা যাবে কিভাবে? এই ভোল্টেজ ইনটু এর রোধ, এই ভোল্টেজ ইনটু কি এর রোধ, তাহলে সহজ হিসাব এক লাইন হয়ে গেল। তাহলে কত? 10 ইনটু কত বেরোবে? 8 প্লাস কত হবে? 0 ইনটু কত? 2 বাই কত হবে বলো তো? 8 আর 2 কত হবে? 10 সিরিজে আছে, তাহলে ব্যাস আমরা পেয়ে যাবো। V2 কত বেরোবে বলো তো একটু? V2 কত বেরোবে? V2 বের কত? 10 ইনটু কত? 6। 10 ইনটু 6 প্লাস কত হবে? 4 ইনটু 0 বা 0 ইনটু 4 বাই কত হবে? 6 প্লাস 4। তাহলে ব্যাস আমরা দুটো ভোল্টেজটা বের করে ফেলো দ্রুত। এখানে কত ভোল্ট? 8 ভোল্ট, তাই কি না? আচ্ছা, আর এখানে কত ভোল্ট আসতেছে? 6 ভোল্ট। তাহলে বলো সিদ্ধান্তকে আমার দেওয়া লাগবে না, তোমরা নিতে পারবা? আমরাই পারবো। কেন তোমরাই পারবা? এখানে কত ভোল্ট? 8 ভোল্ট। এখানে কত ভোল্ট? 6 ভোল্ট। তাহলে এটা কি হায়ারটা কি হায়ার টুল আর P2N কিনা? তাহলে পারমিশন দিবে নাকি দিবে না? দিবে না। তাহলে সিলিকন হোক বা জার্মানিয়াম হোক, সিলিকনের জন্য কত ভোল্টেজের দরকার? 0.7 দরকার। তাহলে এখানে 8 ভোল্ট, এখানে আছে কত ভোল্ট? 6 ভোল্ট। তাহলে তো এর ডিফারেন্স কত? 2 ভোল্ট। যদি সিলিকন হয় তাহলে লাগবে কত? 0.7। তাহলে অবশ্যই কি আছে? সিলিকন হোক, জার্মানিয়াম হোক, আর কি হোক, আইডিয়াল হোক, সব কিভাবে কন্ডাকশন। সুতরাং ডায়োডটা অন। তাই যদি আমাদের এই যে 0.3 আসতো বা 0.2 আসতো তখন
কোন ডায়োডের ক্ষেত্রে সেটাকে বলো, জার্মেনিয়াম নাকি সিলিকন? কোনো ডায়োড উল্লেখ করেন এইভাবে দেওয়া আছে তখন অবশ্যই সে অন পাবে, কারণ আইডাল লাইট অন করতে কি লাগে না কোনো প্রকার পটেনশিয়াল ডিফারেন্স দরকার না। এক মাথায় P2N হায়ার টু লোয়ার হইলেই কি ফ্লো করবে? কারেন্ট ফ্লো করবে। একদম 0 ভোল্ট থেকে সামান্য বেশি হইলেই কি ফ্লো করা শুরু করে দেবে? কারেন্ট ফ্লো করা শুরু করে দেবে। 4 নম্বর শেষ। এবার আমরা কিছু ওই যে কিছু টাইপের প্রবলেম আমরা করে আসছি না, যেটা ধরো ওই যে অ্যানোড কানেকশন বা ক্যাথোড কানেকশন, তাই না? তাহলে আমরা ওইগুলোই দেখবো। হ্যাঁ হ্যাঁ বলো। বলো। মানে এই ড্রপটা কি এই রেজিস্ট্যান্সের ড্রপ? না না না, এই দেখো চিন্তা করো, এখানে কিন্তু ক্লিয়ার করছি আমি প্রথম দিকেই যে দাঁড়াও, না না আগেই আছে না, ও সূত্র জিজ্ঞাসা করেন, অন্য কিছু জিজ্ঞাসা করছে, বা এখানকার ড্রপটা কার অ্যাক্রসের ড্রপ সেটা জিজ্ঞাসা করছে। আর দেখো তাহলে এই পয়েন্টের ভোল্টেজ মানে কি? ওই পয়েন্ট এবং কার মধ্যকার ভোল্টেজ? গ্রাউন্ডের মধ্যকার ভোল্টেজ। তাহলে তো আর উত্তর দেওয়া লাগতেছে না আমার। কোন একটা পয়েন্ট, এই পয়েন্টের ভোল্টেজ মানে কি? এই যে V2 না এই পয়েন্টের, তাহলে ভোল্টেজ কোনো পয়েন্টের হয় না, একটা পয়েন্টের হয় না, ভোল্টেজ কি দুটো পয়েন্টের হয়? তাহলে এইখানকার ভোল্টেজ এই পয়েন্ট, এখানকার ভোল্টেজ হবে এই পয়েন্ট, এবং কার মধ্যে করে বলো? গ্রাউন্ডের মধ্যে করাবে না? তাহলে দেখো তো, তাহলে দেখো তো ভাই, এটা কার অ্যাক্রসে ভোল্টেজ? 6 কিলোর কি হবে? অ্যাক্রসে ভোল্টেজ না? তাহলে তোমরা ওভাবে করতে পারতা যে ভাই এই দুটো কিসে আছে? সিরিজে আছে, তাহলে 10 ভোল্ট তো এদের অ্যাক্রসে আছে, তাহলে 10/10 কত অ্যাম্পিয়ার? 10/10 কত মিলি অ্যাম্পিয়ার? আরে 10 ভোল্ট তো টোটাল ভোল্টেজ, বাই 12 রোধ কত? 10, তাহলে 10/10 তাহলে কত বেরো? 1 মিলি অ্যাম্পিয়ার। তাহলে 1 মিলি অ্যাম্পিয়ার এখান থেকে যায়, তাহলে এর অ্যাক্রসের ভোল্টেজ তো V2, তাহলে 6 কে কত? 6, দেখো V2 কত বেরোচ্ছে? 6 বেরোচ্ছে, তাই কি না? একইভাবে এখানে একই কথাবার্তা, বা এখানকার ভোল্টেজ হবে কি পয়েন্ট আর কার মধ্যে করাবে? এটা মনে রাখলে না জীবন সহজ হয়ে যায়। একটা কথা যে ভোল্টেজ কোনো কি না, একটা পয়েন্টের হয় না, ভোল্টেজ কি ওই পয়েন্ট এবং কত কার মধ্যে করে? এবার তুমি যে কোনো কনসেপ্ট লাগানো, কোনো প্রবলেম নাই। তাহলে একইভাবে এখানেও কত কারেন্ট হবে? এখানে 10 ভোল্ট আছে, তাহলে 8 দিয়ে 10, 10/10 মানে কত অ্যাম্পিয়ার? 1 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করবে, 1 অ্যাম্পিয়ার। তাহলে 1 × 8 কত বেরোবে? 8 ভোল্ট। দেখো 8 ভোল্ট বেরিয়েছে, শেষ। ক্লিয়ার? তাহলে এখন তো আমরা যে ম্যাথগুলো করবো, কমন অ্যানোড এবং কমন ক্যাথোড কানেকশন করলে মোটামুটি আমাদের এই ডায়োড, প্র্যাকটিক্যাল ডায়োডের ম্যাথগুলো কি আপাতত মোটামুটি শেষ। তাহলে আমরা এখন ওই যে কমন অ্যানোড কানেকশন এবং কমন ক্যাথোড কানেকশনের যতগুলো পসিবিলিটি হয়, হ্যাঁ সবগুলো পসিবিলিটি আমরা দেখব। তো এইখানে দেখো 14 দাগটা দিয়ে শুরু করি, আমরা সহজ অঙ্ক দিয়ে শুরু করি। তো দেখেই বুঝতে পারতেছে এটা কোন কানেকশন, কমন অ্যানোড না কমন ক্যাথোড? কমন অ্যানোড না, মানে কোন কানেকশন? অ্যানোড কানেকশন না ক্যাথোড কানেকশন সেটা বলো। ক্যাথোড কানেকশন, কারণ অ্যানোডগুলো শর্ট করা হয়েছে আর ক্যাথোডে কি দেওয়া হয়েছে? এই যে অ্যানোডগুলো শর্ট করা হয়েছে আর ক্যাথোডে এইখানে দেওয়া হয়েছে 14 ভোল্ট, দূর 5 ভোল্ট, 14 নাম্বার তো 5 ভোল্ট, এখানে দেওয়া আছে কত ভোল্ট? 0 ভোল্ট। আর এইখানে এরকম রেজিস্টর দিয়ে এখানে কি গ্রাউন্ড করে, তাই না? তাহলে এটাও কিসের? সিলিকনের। এটাও কিসের? তাহলে আগের যে ম্যাথগুলো করছিলাম শুধু পার্থক্য ছিল কোথায়? এখানে সিলিকন না থেকে কি থাকছে? শুধু ডি থাকছে, আইডিয়াল ডায়োড ছিল আর কি। তাহলে এখানে কত ভোল্ট আসছে? 0 ভোল্ট। এটা কত? 1 কিলো। আর এই জায়গায় কত ভোল্টেজ? ভি আউট। তাহলে এবার বলো কে অন কে অফ। অন এবং অফ খোঁজার উপায় কি? দুই মাথার ভোল্টেজ চেক করা, তাই কি না? তাহলে এই মাথার ভোল্টেজ কত বলো? -5। আর এর এই মাথার ভোল্টেজ কত বলো? 0 ভোল্ট। তাহলে কে হায়ার কে লোয়ার বলো? 0 ভোল্ট হচ্ছে হায়ার, আর এটা কি? লোয়ার। কিন্তু এদিকে আসো ভাই, এখানে 0 ভোল্ট, এখানে 0 ভোল্ট, তাহলে কি হায়ারও না লোয়ারও না? তাহলে এ কোন বায়াস কন্ডিশন? ফরওয়ার্ড নাকি রিভার্স? ফরওয়ার্ড নাকি রিভার্স? ফরওয়ার্ডও না রিভার্সও না, 0 বায়াস, সুতরাং এর মধ্যে কোনো কারেন্ট ফ্লো করবে না। সহজ হিসাব, বুঝতে পারা গেছে না? জানি ফরওয়ার্ড বায়াস না কি বায়াস না, রিভার্স বায়াস না, এখন বায়াস প্রাপ্ত হচ্ছে, তাহলে 0 বায়াস তো কোনো কারেন্ট কি করবে না? ফ্লো করবে না। কিন্তু সে যে ওপেন সেটা কিন্তু আমরা বলতে পারবো না। ওপেন হবে কখন? রিভার্স বায়াসে ওপেন হবে, কিন্তু 0 বায়াস তো আর ওপেন দেখাতে পারবো না। ডায়োডই থাকে যাবে। কথা কি বুঝছো নাকি বুঝো নাই? কথা কি বুঝছো নাকি বুঝো নাই? আবার আবার হ্যাঁ, আবার ওইটাও চিন্তা করা যায়, ওই সেন্স থেকে বলা যায় যে ভাই যেহেতু কারেন্ট ফ্লো করবে না এর মধ্যে, তাহলে আমরা এটাকে না দেখালেও হচ্ছে, অসম্ভব কিছু না। বুঝতে পারা গেছে? তো তখন সার্কিট, তখন এই সার্কিটটা কেমন হবে দেখো তো। এই যেহেতু অন হবে, তাই কি না? তাহলে এখানে কত? -5 ভোল্ট। তাহলে এখানে কি পজিটিভ, এটা কি ক্যাথোড না নেগেটিভ? তাহলে এইরকম হবে ব্যাটারি পজিশন। তাহলে কত? 0.7 ভোল্ট। আর এই জায়গায় এই পদ্ধতিতে কোনো প্রকার কারেন্ট যাবে না, দরকার নাই। তাহলে সেই কি রেজিস্টার, এটা তোমার সেই কি 1K, এবং তোমাকে বলছে এইখানকার ভিনটটা তুমি বের করো। তো তোমাকে এখানে হ্যাঁ ভিনট বের করতে বলছে, তাই তো খুবই সিম্পল নাকি? বলো এই -5 ভোল্ট কে জায়গায় আছে? এই -5 ভোল্ট কে এই পয়েন্টেই আছে? ভোল্টেজ তো কোনো পয়েন্টে না, ভোল্টেজ কে ওই পয়েন্ট এবং কার গ্রাউন্ডের। কিন্তু এইবার আছে এখানে কি মাইনাস, তাহলে এই চিহ্ন কি হবে? মাইনাস, আর বাকিটা কি হবে? প্লাস যাবে, চলে যাবে কোথায়? গ্রাউন্ডে। এবং এখানে শুধু 5 ভোল্ট বসাবো। তাহলে তুমি যদি এই ভিনট বের করতে, তাহলে এই ভিনট কোন জায়গায় আছে? ওই পয়েন্ট আর কার মধ্যকার আছে? এইসব কথা গ্রাউন্ডের মধ্যকার আছে।
তাহলে এই প্রান্ত প্লাস আর এই প্রান্ত থেকে মাইনাস। তাহলে ভি নট যদি তুমি যদি এইভাবে লুপ চালাও তাহলে কি এর কারেন্ট জানা লাগবে না, হুদাই প্যারা না, দরকার আছে কোনো প্রকার না। তাহলে কোন কথা আমরা এই পদ্ধতি লুপ চালাতে একবার কি ভি নট পেয়ে যাবো। তাহলে লুপ চালাও এখান থেকে, বলো তাহলে কত -0.7, এর পাশে কত +5, আর এর পাশে কত প্লাস কি ভি নট ইকুয়াল কত ভোল্ট 0 ভোল্ট। তাহলে কত দেখো তো একটু দ্রুত করো, -4.3 ভোল্ট। ব্যাস অঙ্ক শেষ, সহজ। শুধু চেক করতে হবে কে অন কে অফ, করা যাবে যাবে তো। এবার আসো একই অঙ্ক দেখো ভাই, এবার সেম অঙ্কই আমরা দেখব। ভাই এটা কি আননোন ডিসটেন্স থেকে কি মানে রিপ্রেজেন্ট করা যাবে ওইটা একটা? হ্যাঁ রিপ্রেজেন্ট করা যাবে, কিন্তু আমার ফায়দা নাই। কেন ফায়দা নাই? কারণ আমি কোনো কিছু বের করতে পারবো না, বের করতে পারবো কারেন্ট, না বের করতে পারবো কি রেজিস্ট্যান্স, দরকার নাই। তো সিম্পলি আমরা মোটামুটি করে রেখে দিই না, জিরো বাইস কন্ডিশন, তো ওটাকে আমরা ছেড়ে দেওয়া ওরকম বাদ দিয়ে দেবো, কারণ ফ্লোই করবে না। আচ্ছা 15 নম্বর অঙ্কটা একটু পরে করবো, 16 নম্বর ম্যাথটা একটু দেখি, জাস্ট দেখে আসবো। আচ্ছা এরকম দুটো ডায়োড দেওয়া আছে, এইবার এইখানে দেওয়া আছে কত ভোল্ট বলো, 10 ভোল্ট দেওয়া আছে। এখানে দেওয়া কত ভোল্ট, এখানে দেওয়া 10 ভোল্ট, এখানে দেওয়া কত ভোল্ট 10 ভোল্ট। এবার ঘটনা কী ঘটবে বলো, এখানকার ভেঙে বের করতে হবে। তাহলে ও কি জিরো বায়াস, এও কি, তাহলে এদের ভিতরে কিন্তু কোনো কারেন্ট ফ্লো, তাহলে এদের ভিতরে যদি কোনো কারেন্ট ফ্লো না করে তাহলে এইখান দিয়ে কারেন্ট যাওয়া আসা করবে কত, 0 অ্যাম্পিয়ার কারেন্ট যাওয়া আসা করবে, তাই কি না? তাহলে যদি ভি নট বের করতে বলে ভাই, এই প্রান্ত প্লাস এই প্রান্ত মাইনাস না, তাহলে সে ভি নট কিনা, তাই তো নাকি? তাই ভি নট বের করতে বলে এখানে 10 ভোল্ট মানে কোথায়, গ্রাউন্ড যদি দেখানো নাই, তাহলে এই প্রান্ত প্লাস হবে, আর নেগেটিভ কি করে দাও, গ্রাউন্ড করে। তাহলে এই প্রান্ত আছে কোথায়, একদম গ্রাউন্ডে আছে, আর এই প্রান্ত এখানে আছে। তাহলে তুমি যদি লুপ চালাও ভাই, তাহলে প্লাস ভি নট -10, তাই কি না? এ তো কোনো ড্রপ করতে পারবো না, কারণ কারেন্ট কত হয়ে গেছে, কারণ ওই দুটো অফ, জিরো বায়াস কন্ডিশন আছে। তাহলে কারেন্ট মানে এখানে ড্রপ করতে পারবো না, তাহলে ভি নটের মান কত, 10 ভোল্টই 10 ভোল্ট থেকে যাবে। বুঝছো নাকি বুঝো নাই? তাহলে ভি নটের মান কত বেরোবে, এই সে সিম্পল 10 ভোল্ট, তাই কি না? একইভাবে 17 দেখো তাই, দেখো ভাই খুবই সিম্পল, একজন অন একজন কী হবে, অফ হবে, তাই না? তাহলে বলো তো কে অন কে অফ, আমরা এখান থেকে করে ফেলি, খালি খাতায় করতে ইচ্ছা করতেছে না। তাহলে বলে এই পাশে কত -5 ভোল্ট, এই পাশে কত -5 ভোল্ট, তাহলে এটা কত কোন ব্যাস, 0 ব্যাস। তাহলে এখানে অন হবে না, এ তো বাদ, অন হবে না, অনই হবে না এটা। তাহলে এবার কত 0 ভোল্ট, এটা কত করে, এটা হায়ার, এটা কি লোয়ার, তখন কি হবে, এই দিক দিয়ে কারেন্ট পাবে, এই যে কারেন্ট ফ্লো করবে সুন্দর করে। আমরা যদি এখানে 0 ভোল্ট মানে কি, একদম কি একদম গ্রাউন্ডে শর্ট করে দেওয়া না, বুঝছো নাকি বোঝা নাই? একটু দেখাই, কারণ 0 ভোল্টের ব্যাপারটা আছে তো, এটা দেখাই, দেখবা যে অনেক কনফিউশন দূর হয়ে যাবে। বলো তো একটু, একটা টার্মিনালকে আমরা খোলা রেখে দিলাম, বলো তো ভোল্টেজ দিলাম, কত ভোল্ট আছে, এটা 17 নম্বর না, একটা পয়েন্টে আমরা ভোল্টেজ দিলাম না, একটা পয়েন্টে ভোল্টেজ আমরা দিলাম না, তাহলে এখানে কত ভোল্ট আছে, 0 ভোল্ট আছে, কত ভোল্ট আছে, 0। দেখো এটা কিন্তু খুবই একটা বাজে কনফিউশন, মানে বাজে কনফিউশন এবং বাজে কনসেপ্ট। দেখো এই কনফিউশনের কোনো না কোনো দিন, তুমি যদি ইঞ্জিনিয়ারিং পড়ো, কোনো না কোনো দিন এই কোশ্চেন করবা কোনো না, এবং তোমার মনে সাড়া দেবে আসলে ঘটনা কি ঘটতেছে। যেইখানে 0 ভোল্ট দেখাইছে, তাহলে তো ভাই খুলে রেখে দিলাম, 0 ভোল্টের দরকার ছিল না আমার। কথা ভালো করে বুঝো, বুঝতে পেরেছো? তুমি যে 0 কথা বলতেছো, ওই 0কে বলে অ্যাবসলিউট 0, কিন্তু আমরা যে ভোল্টেজ বলি, ভোল্টেজ কখনো অ্যাবসলিউট হতে পারে, ভোল্টেজ কখনোই অ্যাবসলিউট হতে পারে না, উইথ রেসপেক্ট টু, কনসিডারিং উইথ রেসপেক্ট টু এনি আদার। বুঝতে পারা গেছে? ভোল্টেজ সবসময় একজনের সাপেক্ষে আর একজনেরটা চিন্তা করা হয়। আমরা যে বারবার বলতেছি না ভোল্টেজ কোনো একটা পয়েন্টের হয় না, তার মানে কি অ্যাবসলিউট মানে প্রকৃত হয় না, ভোল্টেজ অবশ্যই কারো সাপেক্ষে হয়। সাপেক্ষটা কি, গ্রাউন্ড। তাহলে যে কোনো একটা পয়েন্টের ভোল্টেজ যে 0 ভোল্ট, সেটা অবশ্যই কার সাপেক্ষে হতে হবে, গ্রাউন্ডের সাপেক্ষে হতে। এরকম না যে আমি ওই টার্মিনাল খোলা রেখে দিলাম, তার সারা রেখে দিলাম, তাহলে কত ভোল্ট আছে, 0 ভোল্ট, কখনোই বলা যাবে না 0 ভোল্ট। বুঝতে পেরেছেন নাকি বুঝেন নাই? এখানে কত ভোল্টেজ আছে ভাই জানি না, কত ভোল্টেজ আছে জানি না, সহজ হিসাব। দেখো প্রবলেমটা কোথায় দাঁড়াবে, দেখো এদিকে এবার প্রশ্ন মানে মাথা মুন্ডে কিছু বোঝা নেই। এইখানে যদি এক প্রান্ততে যদি গ্রাউন্ড থাকতো আর এক প্রান্তে যদি ভোল্টেজ দেওয়া না থাকতো, তাহলে কি হতো? জাস্ট দেখানো আছে যে গ্রাউন্ড। গ্রাউন্ডকে শোনো, ব্যাপারটা হচ্ছে কি, আমরা কাদের নিয়ে কথাবার্তা বলি না, আর রেফারেন্স নিয়ে কোনো কথা হবে না কখনো। তুমি যে বলতে ধরো এরকমভাবে বলা যায়,
যে এইটা শুরুতে 1 কেজি কেউ বলে দিছে, কিন্তু এই 1 কেজি নিয়ে তুমি কথা বলার কিন্তু ক্ষমতা নেই। তো তোমাকে গ্রাউন্ড রেফারেন্স নিয়ে কোনো কথা হবে না। যত কথাবার্তা হবে সব অন্য কিছু নিয়ে কথাবার্তা হবে, ওর রেফারেন্সে কথাবার্তা হবে। রেফারেন্স নিয়ে কথাবার্তা বলে জিনিসটা তো ইনভ্যালিড হয়ে যাবে, নিচে কোনো ভ্যালিডিটি থাকলো না। বুঝছো নাকি বুঝো নাই? একজন লোক এই মাটির দলাটার বলছে 1 কেজি, তুমি প্রশ্ন কেন তারে কি প্রশ্ন করবে, এটা 1 কেজি কেন তারে প্রশ্ন করবা? এই জন্য তোমার কোনো না কোনো জায়গায় থামতে হবে, যে না এটা ধরে নিতে হবে, কোনো অপশান নেই, জি এটা 1 কেজি শেষ। বুঝছো নাকি বোঝো না? 17 নম্বর। এটা কত নাম্বার? 17 নাম্বার, সরি 14 নাম্বার না। তাহলে সিলিকন এটা কত ভোল্ট? দেখো এখানে প্যাচটা বাদে কোন 0 ভোল্ট 0 ভোল্ট। আচ্ছা ওকে ওকে, মানে এইটা নিয়ে আমাদের একটা প্রফেসর আছেন, উনি ওনার সাথে একটা ছেলে এরকম বার্গেন করা শুরু করে দিছে, স্যার তার খোলা রাখলাম, তার মধ্যে ভোল্টেজ নেই, ভোল্টেজ নাই মানে কত ভোল্ট? 0 ভোল্ট। আরে ভাই জিরো বিভিন্ন প্রকার জিরো হয়, অ্যাবসলিউট জিরো হয়, রেফারেন্স বেজের উপর জিরো হয়। হ্যাঁ তুমি কোন জিরো বলতেছো, রেফারেন্স বেজে জিরো নাকি অ্যাবসলিউট বেজে জিরো বলতেছো? এই নিয়ে তো সেই ক্লাসে একদম মনে করেন মাথামাখি, স্যার আমি এখানে গ্রাউন্ড কেন কানেকশন দেবো, এখানে তো তার খোলা আছে, কিছু নাই মানে আমার পকেটে কোনো টাকা নেই মানে কয় টাকা আছে? 0 টাকা আছে। 0 টাকা আছে মানে তো এখানে কিছু নাই মানে কত ভোল্ট? 0 ভোল্ট আছে। এই সেই একদম, কিন্তু এটা তো ইঞ্জিনিয়ারিং রে ভাই, এখানে তো অ্যাবসলিউট বলে কোনো কথা নেই ভোল্টেজের ক্ষেত্রে, অ্যাবসলিউট বলে কোনো পটেনশিয়াল হয় না। দেখব এটা সরি এখানে একটা ভোল্টেজ দেওয়া, এখানে কত ভোল্ট দেওয়া? -5 ভোল্ট, তাহলে কত? 2.2 কে। এবার আসো, তাহলে বলো কে হায়ার কে লোয়ার? এ হায়ারও না লোয়ারও না, কিন্তু এবার এ কি হায়ার আর এ কি লোয়ার, তাহলে এভাবে কি ফ্লো কারেন্ট ফ্লো করবে। কিন্তু চিন্তা করো তো ভাই 0 ভোল্ট মানে কি ভাই? এখানে এই তার ফাঁকা রেখে দিছি, তোমার কথা মতো যে ভাই একটা বড় সার্কিট আছে, এই জায়গায় কত ভোল্টেজ আছে, এখানে কত ভোল্ট, কোনো প্রকার সাপ্লাই টাপ্লাই কিছু দিনে, আরে কোনো প্রকার কিচ্ছু লাগায়নি, মনে করো সাপ্লাই ছিল কেটে দিছি খাস করে, তাহলে ভাই এবার এখানে কত ভোল্টেজ আছে? কমন সেন্স সবারই আসবে, এখানে কত ভোল্ট আসবে? কিছু নাই মানে কত ভোল্ট? কিছু নাই মানে কত ভোল্ট? কিন্তু ভাই 0 ভোল্ট বলা যাবে না, তাই কি না? কেন 0 ভোল্ট বলা যাবে না? এদিক থেকে খেয়াল করো তো, এইটা হায়ার এটা কি লোয়ার না, এটা হায়ার এটা কি লোয়ার, তাহলে তোমার কথা মতো ভাই এই তারকে আমি খোলা রেখে দিব, কিন্তু এই পাশ তো হায়ার আছে এই পাশ তো লোয়ার আছে, তাহলে হায়ার থেকে তো লোয়ার দিয়ে কারেন্ট ফ্লো করবে, কিন্তু কারেন্ট ফ্লো করবে না কেন? কারণ সার্কিট কি না, তোমার কথা মতো সার্কিট কি না, কমপ্লিট না। বুঝতে পারা গেছে? তাহলে এ যে 0 বলতেছি কার রেসপেক্টে? গ্রাউন্ডের রেসপেক্টে বলতেছি ভাই। এইখানে যে কত ভোল্টেজ আমি জানি না, তাহলে এই জন্য বলা যাবে না একটা তার খোলা রেখে দিলাম ভাই এখানে কত ভোল্ট, গাঢ় জোরে বলা যাবে না ভাই এখানে কত ভোল্ট, 0 ভোল্ট। কারণ বলতে হলে ভাই আমার অবশ্যই কার রেসপেক্টে মাপতে হবে, গ্রাউন্ডের রেসপেক্টে মাপতে হবে ভাই এখানে কত ভোল্টেজ আছে, কোথায় ভোল্টেজ আছে। এবার এখানে ভোল্টেজ নাই বললেই, ভোল্টেজ নাই ডিফাইন্ড না, কিন্তু এখানে দেখো দিকে এখানে তোমার এইবারকে সার্কিট কমপ্লিট হয়েছে না বলো? সার্কিট কমপ্লিট হয়েছে কিনা? সার্কিট কমপ্লিট হয়েছে না? কারণ আমি যখন ভোল্টমিটার লাগাবো তখন কি সার্কিট কমপ্লিট হয়েছে না আবার? কারণ এই আশেপাশের সার্কিটগুলো আছে, তখন যদি এরকম গ্রাউন্ড কানেকশন থাকে তখন কিন্তু ভোল্টেজগুলো কী করবে? শো করবে। কথা বুঝছো নাকি বুঝো না? কিন্তু কিছু দেই নেই মানে 0, এটা আসলে বলা ঠিক না। বুঝতে পারা গেছে? এখন তুমি বলতে পারো কি ভাই একটা তার এভাবে নিলাম আর এই জায়গায় গ্রাউন্ড মেরে দিলাম, তাহলে এখানে কত ভোল্ট হবে? এখানে ভোল্ট মিটার নড়বে না, ভোল্ট মিটার নাড়াচাড়া রিডিং দিবে না, কিন্তু ভোল্ট মিটার দিবে না মানে কিন্তু আসলে কিন্তু 0 ভোল্ট না, কিন্তু 0 ভোল্ট তখনই হবে যখন এই তার আমরা কোথায় লাগিয়ে দেবো? গ্রাউন্ডে লাগিয়ে দেবো, ততক্ষণ পর্যন্ত 0 হবে, তখনই 0 হবে, তারা কিন্তু 0 বলতে পারবো না, কারণ গ্রাউন্ড রেসপেক্টে তার কোনো কানেকশানই নেই। কথা কি বুঝছো নাকি বুঝো নাই? তাহলে ভাই এই প্রান্তে 0 ভোল্ট, 0 ভোল্ট মানে যে তার খুলে রাখলাম মানে 0 ভোল্ট এরকম কিন্তু না, তাহলে এই 0 হতে হবে কার সাপেক্ষে? গ্রাউন্ডের সাপেক্ষে হতে হবে। তাহলে এখানে গ্রাউন্ড বানাও, তাহলে -5 ভোল্ট মানে কি বলো? এই প্রান্ত কি আসবে বলো? মাইনাস আসবে, আর এই প্রান্ত কি প্লাস। এইবার গ্রাউন্ড করে দাও, তাহলে এইটা 0 ভোল্ট মানে সরাসরি গ্রাউন্ড লাগানো, কোনো কথা নেই। এই কেন পজিটিভ হবে? সরাসরি হবে, কারণ গ্রাউন্ডে কত ভোল্ট রেফারেন্স ধরা হয়, তাহলে এই সেই 0, এই সেই কি 0। কিন্তু এই 0 ততক্ষণ পর্যন্ত বলতে পারতেছো না যতক্ষণ না পর্যন্ত তুমি গ্রাউন্ড টু ওই পয়েন্টের কানেকশন না দিচ্ছ ভাই।
এটা কত বড় মানে কত বাজে একটা কনফিউশন যে ভাই তার খুলে রাখলাম মানে 0 ভোল্ট, রিডিং তোমাকে দেবে না কিন্তু তুমি কি বলতে পারবে না, 0 তুমি বলতে পারবে না যতক্ষণ পর্যন্ত গ্রাউন্ডে তুমি কি সরাসরি কানেকশন দিচ্ছ না। এরকমভাবে একইভাবে এই প্রবলেম। আচ্ছা তাহলে এখানে 0 ভোল্ট মানে এখানে কত ভোল্ট, 0 ভোল্ট। এইবার দেখো লুপ কভার আছে, তুমি এবার কি ফ্লো করবে, এখান থেকে কারেন্ট ফ্লো করার পসিবিলিটি, কিন্তু 0 ভোল্ট মানে খোলা রেখে দিলাম, কারেন্ট কিন্তু ফ্লো করবে না। বুঝতে পারা গেছে? তাহলে তখন কীরকম, এই যদি সিলিকন তখন সার্কিটটা কেমন কীরকম হবে, এরকম হবে না কমপ্লিট সার্কিট। তাহলে এই পাশে তোমার কি 0.7 তাই কি না, আর এই জায়গায় কত 2.2K, আর এই জায়গায় হচ্ছে কত -5, আর এইখানে গ্রাউন্ড করে দিচ্ছে তাই কি না। আমরা কি মাইনাস ধরবো এখন? এই সে। মাইনাস ধরবো না। কোথায় মাইনাস ধরবে না, ওই তো হ্যাঁ যা দেওয়ার পর আর কি সেটা 5 ভোল্ট হবে। তাহলে এবার তোমার যে এইখানকার V0 বের করতে হয়, তাহলে তুমি কি করবা, সিম্পলি কি করে দাও, এই পদ্ধতি লুপ চালাও, এই পথ দরকার নেই, কারণ এই পদ্ধতির প্রবলেম কি, কারেন্ট বের করা লাগবে না। তো তুমি করো কি V0, এইখানে V0 বের করব, আর সেটা কি এখানকার এসেই তোমার সেই V0 বের করবো তাই কি না আমরা। তাহলে মোটামুটি এইভাবে আমরা কি বের করতে পারবো, এখানকার আউটপুট ভোল্টেজটা বের করে ফেলতে পারবো। এবং আউটপুট ভোল্টেজ সিম্পলি কত বেরোবে, আউটপুট ভোল্টেজের মান বেরোবে প্লাস মাইনাস কত বেরোবে, -0.7 ভোল্ট বেরোবে তাই কি না। ক্লিয়ার তো? আচ্ছা ওকে, তো এটা গেল। আমরা এই টাইপের একটু ভালো একটা ম্যাথ করি, যেখানে দেখো এই ম্যাথগুলোতে কী প্রবলেম হচ্ছিল বা সহজ লাগতেছিল কেন, কারণ একজন অন একজন কি অফ, একজন অন একজন অফ, একজন অন একজন অফ, অফ একজন কি অন। কিন্তু এমন একটা কন্ডিশন আমরা এখন দাঁড় করাবো যাতে কি দুইজনের কি হওয়া পসিবল, ফরওয়ার্ড হওয়া পসিবল তাই কি না, দুইজনের ফরওয়ার্ড হওয়া পসিবল তাই কি না। তো তখন দেখবো, তখন আমাদের টেস্ট মেথডটা কাজে লাগবে যে আমরা কোনটাকে অন করবো কোনটাকে অফ করব, এবং এমন একটাকে অন করতে পারতে কি না হয়, কেভিএল কি না হয়, ভায়োলেট না করে। কথা কি বুঝছো নাকি বোঝো না? গত যে ধারাবাহিকতা রাখছি আমরা ওইভাবে করবোই, ওইভাবেই আমরা করব। তাহলে 15 নম্বরে যে ম্যাথটা আছে এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ এবং কনফিউজিং একটা ম্যাথ, এবং ব্যাখ্যা উড়াধুরা ব্যাখ্যা দেখবে যে বইতেও লেখা আছে। বইতে কি লেখা আছে, এখানে উপরের ডায়োডটি নিচের ডায়োডের তুলনায় কি বেশি ফরওয়ার্ড ভোল্টেজের ব্যাস করা আছে, ফলে উপরের ডায়োডটি কন্ডাকশন পাবে, নিচের ডায়োডটি অফ অফ অবস্থা যাবে। এটা আজুরে কথাবার্তা, কারণ এটা তার এসি দেওয়া না রে ভাই, ডিসি দেওয়া। আচ্ছা তাহলে এখানে কত সিলিকন, এটা কত ভোল্ট আছে, এখানে -5 ভোল্ট আছে, আর এই জায়গায় কত ভোল্ট আছে বলো তো একটু, আর এখানে কত 0 ভোল্ট দেওয়া, আর এই জায়গায় তোমাকে কি করছে রেজিস্টর দিয়ে এখানে কি 10 ভোল্ট দিয়ে গ্রাউন্ড করে দিছে। তাহলে 10 ভোল্ট, আর এখানে কত 1 কিলো, আর এখানে কি V0 বের করতে হবে। বুঝতে পারা গেছে? তাহলে এবার বলো কে অন আর কে অফ। দেখো এই প্রান্তে কত ভোল্ট আছে, 10 ভোল্ট আছে, তাই এটা কি হায়ার, আর এই প্রান্তে কি আছে লোয়ার, আর এটাও কি তাহলে লোয়ার। এখন তোমাদের ব্যাখ্যা অনুযায়ী অঙ্ক হবে, বা ওই যে ব্যাখ্যা চলে সব জায়গায় যে এরারের মধ্যে ডিফারেন্স কে বেশি, কে বেশি, তাহলে এ কন্ডাকশনে যাবে, আর এরারের মধ্যে ডিফারেন্স কে এতে কন্ডাকশন যাবে। আচ্ছা এখানে বলো তো এই যে V0টা পাবো দেখি না, তাহলে বলো তো এখানে 3টা ভোল্টেজ দেওয়া আছে না, এইখানকার ভোল্টেজ, এইখানকার ভোল্টেজ, আর কি এখানকার ভোল্টেজ তাই কি না, 10 ভোল্ট না। তাহলে বলো তো এখানে সব থেকে এটা কি কানেকশন, ক্যাথোড কানেকশন না, কি কানেকশন, তাহলে যদি ক্যাথোড কানেকশন আসে তাহলে কি সব থেকে কম ভোল্টেজটা কোথায় যাবে, আউটপুটে যাবে। তাহলে এক লাইনে কিন্তু অ্যান্সার শেষ হয়ে যাচ্ছে। আমরা তাকে বুঝতে পারছি না, বোঝা নাই। যদি ক্যাথোড কানেকশন হয় তাহলে সব থেকে কম ভোল্টেজকে যাবে। আর আমরা শর্টকাট দেখছিলাম না আইডিয়াল ডায়োড, একদম শর্টকাট। তাহলে আমাকে কিন্তু মুখোমুখি হয়ে যাবে। দেখো সব থেকে কে -5 ভোল্ট কোথায় যাবে, আউটপুটে চলে যাবে। কিন্তু -5 ভোল্ট আউটপুটে যাওয়ার সময় দেখো ভাই এখানে সে কি ফেস করতেছে, একটা আগে তখন ডায়োড ছিল শর্ট হয়ে গেছিল আইডিয়াল ডায়োড, কিন্তু এটা কি প্র্যাকটিক্যাল না। তাহলে এটা কেমন, এই প্রান্ত নেগেটিভ আর এই প্রান্ত কি পজিটিভ না। তাহলে -5 ভোল্ট এই প্রান্ত কি সেকেন্ড প্রান্ত ফেস করবে প্লাস, তাহলে প্লাস কত 0.7 ইকুয়াল কত হবে, তাহলে কত -4.3 ভোল্ট পাবো আমরা সেই আউটপুটে। এই সে অ্যান্সার একবারে শেষ। কথা কি বুঝছো নাকি বুঝো নাই? এই থেকে একবার অ্যান্সার শেষ, কত বেরোবে -4.3 ভোল্ট বেরোবে তাই না। তো এই অঙ্কটা আমরা একদম শর্টকাট দিয়ে আমরা কি করে ফেলতে পারলাম, মিলাই ফেলতে পারলাম, কোনো সমস্যা নাই। শর্টকাট দিয়ে করলাম তো নাকি, আমরা শর্টকাট ছাড়া একটু করি, দেখা যাক আমরা পারি কিনা। এরকম অঙ্ক আসলে কিন্তু একদম শর্টকাট দিয়ে কোনো কথা নেই, ধুমধাম করে কি করবা মেরে দিবা তাই না, কোনো কথা নেই। আচ্ছা এইগুলো দেখে মেলে কিনা, এগুলো দেখা যায় মেলে কিনা। আচ্ছা দেখো তো সব থেকে ছোটো কে বলো,
সব থেকে যেটা বড় আসবে ও না, এখানে তো অ্যানোড কানেকশন। লার্জেস্ট হবে, অ্যানোডে কি হবে বলো তো একটু? লার্জেস্ট বড় আসবে, বড় সব থেকে বড়, হ্যাঁ তাহলে সব থেকে বড় কে? 0 ভোল্ট। 0 ভোল্ট। কিন্তু 0 ভোল্ট কি ফেস করতেছে? মাইনাস 0 ভোল্ট যেত, 0 ভোল্ট যেত, কিন্তু 0 ভোল্টের এখানে কি ব্যাটারি শো করতেছে কি? এ না 0 কত মাইনাস কত 0.7 ইকুয়াল টু তাহলে কত মাইনাস 0.7 থেকে শো করতেছে। মেলে কিনা দেখো তো, একদম এক লাইনে মিলবে না? এটা কি এক ক্যাথোড, তাহলে সব থেকে ছোট কি? 0.5, 0 ভোল্ট। মাইনাস 5 এখানে কত? -5, মাইনাস ও -5 ছোট, তাহলে -5 যাবে। কিন্তু -5 যখন যাবে তখন ব্যাটারি এই সিলিকনের যে 0.7 সেটা কিরকম যাবে না? -5 প্লাস সেকেন্ড প্রান্ত প্লাস, তাহলে কত পারবে সেই 4.3 মিলবে কিনা? সবগুলো মিলবে, তাই না? আচ্ছা এইবার এই অঙ্কটা একটু আমরা একটু আমাদের অ্যানালজি দিয়ে ডেভেলপ করা ট্রাই করি। দেখো ধরো এবার তুমি একে অন করলা, আমার কে অন হচ্ছিল? মাইনাস সব থেকে ছোটো এটা অন হবে, তাই না? আচ্ছা এন, তাহলে প্রথমে একে অন ধরি, দেখা যাক এটাকে D1 এটাকে বলি D2। তাহলে ধরে নিয়েছি যে D2 কী হবে? অন হবে। তাহলে D2 যখন অন হবে, D2 যখন অন হবে তাহলে এখানে কত ভোল্ট? 0 ভোল্ট। আর এখানে কত? প্লাস 0.7, তাহলে 0 প্লাস 0.7, তাহলে এখানে আসবে কত ভোল্ট? কত ভোল্ট আসবে বলে ফেলো? 0 পয়েন্ট কী হবে? 7 ভোল্ট আসবে। কত ভোল্ট চলে আসবে? 0.7 ভোল্ট। আবার দেখো এখানে যখন 0.7, তখন তখন কী হয়ে যাবে? অন হয়ে যাবে না? কেন অন হবে? কারণ হায়ার টু লোয়ার, তখন কি? কারণ অন হয়ে যাবে। তাহলে যদি অন হয় তাহলে -5 ভোল্ট প্লাস 0.7, তাহলে এখানে কত ভোল্ট আসবে? আবার মাইনাস কত 4 পয়েন্ট কত 3 ভোল্ট না? তাহলে দেখো তো ভাই, নোড একই কিন্তু ভোল্টেজ কয়টা? দুটো না? তার মানে অন ধরলে, একে অন ধরলে অটোমেটিক্যালি কি হয়ে যাচ্ছে? অন হয়ে যাচ্ছে। অন হয়ে যাচ্ছে। যদি অন হয় তাহলে এই নোডের ভোল্টেজ দুটোর কি হয়ে যাচ্ছে? ওই যে ভায়োলেট করছে না। আলাদা আলাদা যাচ্ছে, তাহলে তো সম্ভব না। এবার আসো তাহলে এই জায়গায় প্রবলেমটা ছিল, কথা বুঝতে পারছো নাকি? কারণ একই নোট দুটো ভোল্টেজ, তাহলে একে কী করা যাবে? অন করা যাবে না। তাহলে এবার কাকে অন ধরবো? একে অন ধরবো। ঠিক আগের বারের মতো একে অন ধরি, তাহলে -5 প্লাস কত 0.7, তাহলে এখানে কত ভোল্ট চলে আসবে? মাইনাস কত ভোল্ট চলে আসবে? 4.3 ভোল্ট আসবে, তাই কি না? তাহলে 4.3 ভোল্ট মানে তখন আর কি হবে না? অন হতে পারবে না, তখন অফ থাকবে। তাহলে এখানে যখন -4.3, তাহলে এখানে কত আসবে? -4.3, সহজ হিসাব শেষ। তাহলে সেটাই অ্যান্সার। বই মানে কত? -4.3। পারা যাবে তো, কিন্তু পরীক্ষার কাছে আসলে আমরা কি অ্যাপ্লাই করবো? অ্যানোড নাকি ক্যাথোড? কোন কানেকশান? ক্যাথোড কানেকশান না? তাহলে সব থেকে ছোটো এইটা আর এটা, তিনটার মধ্যে ছোটো, তাহলে সব থেকে আউটপুটে চলে যাবে। কিন্তু এক্ষেত্রে আবার কি ফেস করতেছে? প্রবলেম ফেস করতেছে। তাহলে ওটা বাদ দিয়ে ওটা যদি প্লাস হয় তাহলে সেকেন্ড পর্যন্ত প্লাস হলে অ্যাড হবে, আর সেকেন্ড পর্যন্ত মাইনাস হলে কী হবে? বিয়োগ হবে। তারপরে এখানে কী যাবে? আউটপুট ভোল্টেজ আমরা পেয়ে যাবো। পারা যাবে তো? ক্লিয়ার তো? আচ্ছা এই গেল 15 নম্বর অঙ্ক। এইটাই ভালো একটা অঙ্ক দেখলাম। আচ্ছা ভিডিওটা তো বলা হয় না, একটু দেখো দিকে। একইভাবে এখানকাও দেখো তো, এখানে যদি 1 2 3 এটা আইডিয়াল যেহেতু, তাহলে ক্যাথোড কানেকশন কিনা, তাহলে এই তিনটা আর এটার মধ্যে ছোটোকে সেটা দেখবে। তাহলে ছোটোকে 1 ভোল্ট, তাহলে দুপ করে 1 ভোল্ট চলে যাবে। এখানে একই কথাবার্তা, যে এখানে কত -5 ভোল্ট, এখানে কত ভোল্ট 0 ভোল্ট, তাহলে ক্যাথোড কানেকশন কিনা, ক্যাথোড দেখবে এইটা আর এটা তিনটার মধ্যে ছোটোকে, তাহলে ছোটোকে -5, তাহলে দুপ করে -5 আর সেকেন্ড প্রান্ত কি প্লাস, তাহলে -5 প্লাস 0.7 ইকুয়াল টু V0। একইভাবে এখানেও তাই, 10 ভোল্ট 0 ভোল্ট আর কত 10 ভোল্ট, তাহলে সব থেকে ছোটোকে 0 ভোল্ট, তাহলে 0 ভোল্ট, তাহলে 0 ভোল্ট প্লাস 0.7 ইকুয়াল টু V0 এগুলো কত পারে? 0.7 ভোল্ট। পারা যাবে কিনা? একদম শুধু এক লাইনে করে দেবো আমরা অঙ্ক, তাই কিনা? বলো। অঙ্কটা আমরা করবো, কোনো সমস্যা নেই, 3 নম্বরই করবো। 3 নম্বর করে লাগবে অঙ্কটা দিই। সবাই কেন অ্যাট্রাক্টেড এই অঙ্কের উপর? আচ্ছা আচ্ছা, এই অঙ্ক কেন জানি সবাই অ্যাট্রাক্টেড। দেখো 3 নাম্বার, ব্যাস 3 নাম্বার আমরা পারবো, কোনো সমস্যা নেই। তার আগে দেখো, তার আগে আমরা যেটা করব, এগুলো পারা যাবে না? এখানে দেখো, এখানে কিসে আছে? একটা সিলিকন আছে, একটা কিসে আছে? জার্মেনিয়াম আছে। তাহলে যাই হোক, এই দুটো কি ক্যাথোড না? ক্যাথোড কানেকশন। তাহলে সব থেকে ছোটোকে বলো 5 নাকি গ্রাউন্ড? তাহলে 0 0 সহজ হিসাব, বকার মতো অ্যান্সার শেষ। পারা যাবে কিনা? এই অঙ্কটা করে আসছি আমরা, একই টাইপের অঙ্ক, এই টাইপের অঙ্ক করে আসছি কিনা? তাহলে 1 নম্বর পারা যাবে, তাই কিনা? আচ্ছা এখন আমরা যেটা করবো, ওই যে তোমার রিকোয়েস্টের অঙ্ক 3 নম্বর অঙ্ক, আর কয় নম্বর অঙ্ক? 6 নম্বর অঙ্ক। দেখো 6 নম্বর অঙ্কে কিন্তু একটা ভুল দেওয়ার একটা সম্ভাবনা আছে। না এখানে কথা আছে, না কোনো কথা নেই, কোনো কথা নেই, কোনো দেখো দিকে ক্যাথোড কিনা, কোনো কথা নেই। এখানে ক্যাথোড দেখেন 0 ভোল্ট, তাহলে 3 ভোল্ট 2 ভোল্ট আর কত ভোল্ট 1 ভোল্ট, তার মানে কি
গ্রাউন্ডেরটা আসবে 0 ভোল্ট, তাহলে কে চলে যাবে? গ্রাউন্ড চলে যাবে না? তাহলে গ্রাউন্ড এখানে 0 ভোল্ট ঠাস করে 0 ভোল্ট পাবো সহজ হিসাব, কিন্তু এখানে দিচ্ছে কত ভোল্ট? 2.3 ভোল্ট। এটাই বলছেন আনসার বলো ভুল করছে তাও বুঝতে পারা গেছে? এখানে ভুল করছে। তারপর আমরা একটু ভেরিফাই করবো, ম্যাথ করবো যখন, তারপর ভেরিফাই করবো। তার আগে আমরা কয় নাম্বার, না 6 নাম্বার করি আমরা, তাই কি না? দেখো 6 নাম্বারে কি বলতেছে? এই ম্যাথটা তুমি যে ম্যাথটার কথা বললে না, ওই ম্যাথটা কেন জানি আমার সবাই করায়। কোচিংয়ে ক্লাস নিলাম, ভাই এই ম্যাথটা করে দেওয়াই লাগবে। ঠিক আছে নাও। ওইগুলো সবাই করছে মোটামুটি হ্যাঁ, এটা একটু আর কি নতুন কেন জানি সবাই করায় এই ম্যাথটা আমার দিয়ে। ভিন্ন টাইপ আর করাবে না, ভিডিও সাথে তো খুঁজে নেবে লোকজন। 3 ভোল্ট এটা কত প্লাস 2 ভোল্ট, এটা কত প্লাস 1 ভোল্ট। আচ্ছা, এখানে প্রত্যেকটা ডায়োড কিসের? সিলিকনের। তাহলে এক সাইডে ধরে সিলিকনের। তোমাকে বলছে এখানকার কী বের করতে হবে? আমার ভোল্টেজ তুমি বের করতে হবে। তাহলে খুবই সোজা, তাই কি না? দেখা যাক কীভাবে হয় কি না হয়। তাহলে বলো কাকে অন করবা? 0 এখানে কি 0 ভোল্ট না? তাহলে 0 ভোল্ট হলে একজনও কি অন হবে? না তাই কি না? আমাদের কথা মতো সব থেকে ছোটো, তাই 0 ভোল্ট। দেখা যাক 0 ভোল্ট আনসার হয় কিনা। আমাদের কথা মতো কে অন হবে? 0 ভোল্টেই ভি আউটপুটে যাবে, তাই কিনা? কারণ ক্যাথোড কানেকশন সব থেকে ছোটো, যে সে যাবে কোথায়? আউটপুটে। দেখা যাক মেলে কিনা। আচ্ছা, এটা কি 0 ভোল্ট না? তাহলে এটাই কি সব থেকে লোয়ার না? তার থেকে এটা কি হায়ার? তার থেকে এটা কি হায়ার? তার থেকে এটা কি হায়ার? হায়ার টু লোয়ার, হায়ার টু লোয়ার, হায়ার টু লোয়ার, অনুমতি দিবে? কেউ দিবে তাহলে একজন অন হবে না। তাহলে একজন যদি অন না হয়, ভাই এখানকার কারেন্ট কত হবে? 0। তাহলে ড্রপ কত? তাহলে তুমি যদি লুপ চালাও শুধু কত ভোল্টে চলে আসবে? অ্যান্সার শেষ 0 ভোল্ট। জি এখানে কারেন্ট কত বলছে? কারেন্ট কত এম্পিয়ার? কারেন্ট যাবে নাকি যাবে না? যাবে না। কত এম্পিয়ার? 0 শেষ অ্যান্সার। জি মিলছে তো নাকি? 3 নাম্বার 6 নম্বর পড়া যাবে তো? তার মানে 6 নম্বর এখানে কী করা আছে আমাদের? ভুল আছে ভুল আছে, তাই না? আচ্ছা, 6 নম্বর অঙ্কের উত্তর মিলবে কখন বলতে পারো? তখন উত্তর মিলবে কখন বলতে পারো? 6 নম্বরে ডাইরেক্ট উল্টা ডায়োড যদি উল্টানো থাকে তখন কিন্তু কি মিলবে, তাই না? কারণ তখন 3 ভোল্টে যাওয়ার পসিবিলিটি আছে। তখন 3 ভোল্ট না গিয়ে 0.7 বাদ হয়ে এখানে হবে কত? 2.3 ভোল্ট। তাহলে তখন এই পদ্ধতি আমরা কি চালাবো? লুপ চালা দিব, তখন আমরা কারেন্টটা পেয়ে যাবো, তাই কি না? তাহলে অঙ্কে ভুল আছে, তাই কি না? অঙ্কে ভুল আছে, কী হবে তাহলে? যদি উত্তর মিলাইতে হয় তাহলে ডায়োড তো ডায়োডগুলো কি উল্টায়, ক্যাথোড কানেকশন না হয় ডায়োডগুলো কী হবে? ধরো কই চলে গেল তা। অঙ্কে ভুল আছে, তাই না? তো ডায়োড যদি এভাবে না দিয়ে অ্যানোড কানেকশন দেয়, তাই না? তাই কি না? উল্টা দিলেই অ্যান্সার মিলে যাবে। তখন অ্যানোড কানেকশন যেহেতু, তাহলে 3 ভোল্ট কোথায় যাবে? আউটপুটে চলে যাওয়ার কথা ছিল। এটাই কয় ভোল্ট? 2 নম্বর অঙ্ক। এটা বই দিতেন ফার্স্ট 2 নম্বর কী বলবো বলেন? আরএমএস দিয়ে আছে ম্যাক্সিমাম আচ্ছা, 2 নম্বরের বিষয়টা, 2 নম্বরের ম্যাথটাও একটু দেখবো, আবার 3 নম্বরের ম্যাথটা একটু দেখবো। হ্যাঁ, দেখি তারপর আমরা পারা যায় কিনা। দেখো, আচ্ছা 3 নম্বর ম্যাথ যেটা আছে, 3 নম্বর ম্যাথে ওকে, তিন নাম্বার যেটা আছে, 3 নাম্বার অঙ্কটা ঠিক এরকম, তাই না? এবং তোমাকে বলছে এইখানকার কি বের করতে হবে? V1টা তোমাকে বের করতে হবে, তাই না? তো এইখানকার যদি V1টা বের করতে বলে, তাহলে এবার দেখো, এবং প্রশ্নে তোমাকে বলে দিছে, আচ্ছা V1 এবং V2 দূরে বের করা লাগবে, তাই না? তোমাকে বলছে তুমি V1 এবং কি বের করবা? V2 বের করবা। ইফ ডায়োড ইজ ইকুয়াল, সরি মানে কি জানি বলে, আইডিয়াল হয়। ডায়োড যদি আইডিয়াল হয় সেক্ষেত্রে তুমি কী বের করবা? V1 বের করবা, আবার কী বের করবা? V2 বের করবা। এবং তোমাকে যে সাপ্লাইটা তোমার কাছে দেওয়া আছে, এই যে ইনপুট সাপ্লাই, সেটা কিন্তু তোমাকে প্রশ্নে দেওয়া আছে। সেটা কেমন এরকম না? সেটা কীরকম? এরকম দেওয়া, তাই কি না? তো এবার দেখো, আচ্ছা প্রথম কথা হচ্ছে ডায়োডের ক্ষেত্রে আমরা ডায়োডের ম্যাথগুলোতে আমরা সবসময় ম্যাক্সিমাম ভোল্টেজ নিয়ে কাজ করব। কিন্তু কেন ম্যাক্সিমাম ভোল্টেজ নিয়ে কাজ করব? ম্যাক্সিমাম ভোল্টেজ নিয়ে আমরা এই কারণে কাজ করব, আচ্ছা প্রশ্ন বলে দিলাম আইডিয়াল, কোনো কথা নেই। সবসময় চেষ্টা করবো আমরা কী ভোল্ট নিয়ে কাজ করার? ম্যাক্সিমাম ভোল্টেজ নিয়ে কাজ করার। কেন ম্যাক্সিমাম ভোল্টেজ নিয়ে কাজ করার? কারণ যদি এই ডায়োডটা আইডিয়াল না হয়ে প্র্যাকটিক্যাল হইতো, যদি এটা কি আইডিয়াল না হইতে কী হতো? সেটা প্র্যাকটিক্যাল হইতো। ভালো করে বুঝি, আইডিয়াল নয় কী হইতো? প্র্যাকটিক্যাল হইতো। তখন এই যে ভিএম ম্যাক্সিমাম ভোল্টেজ যেটা ভিএম, আর এটা হচ্ছে কি তোমার সেই নেগেটিভ ভিএম। আচ্ছা এই ডায়োডেরগুলোতে, ডায়োডের অ্যাক্রসের ডায়োডের ক্ষেত্রে সাধারণত আমরা দেখা যাবে যে
ম্যাক্সিমাম ভোল্টেজগুলো নিয়ে আমরা কাজ করবো বেশিরভাগ। তো এটার কিছু কারণ আছে আমরা বলবো, তার আগে আমরা এখানকার অ্যাকচুয়াল সলিউশন আমরা দেখে আসি, তাই না? কীভাবে অ্যাকচুয়াল সলিউশন বের করা হয় দেখো। তো যেহেতু এটা একটা এসি ভোল্টেজ এবং আমরা এসি ভোল্টেজ যত জায়গায় অ্যাপ্লাই করছি বিগত ম্যাথগুলোতে আমরা দেখছি এসি ভোল্টেজগুলো সময়ের সাথে সাথে প্রতিনিয়তই কী করবে, পরিবর্তন হবে, এসি ভোল্টেজের ভ্যালুগুলো বা ম্যাগনিটিউডগুলো প্রতিনিয়তই কী হবে, পরিবর্তিত হবে। প্রতিনিয়ত কী করতেছে সে, ভ্যালুগুলো পরিবর্তন হবে, প্রতিনিয়ত কী হতে থাকবে, ভ্যালুগুলো পরিবর্তন হতে থাকবে। তো এখানে তো কোনো ফিক্সড ভ্যালু পাবো না, ইনপুটেও পাবো না বা আউটপুটেও পাবো না বা ডায়োডের অ্যাক্রসে পাবো না বা আউটপুটেও পাবো না, তাই কি না? তাহলে আমরা যখন এসি ভোল্টেজ অ্যাপ্লাই করি তখন আমরা কি পাই, ওয়েভ পাই না? আমরা কি আউটপুটে কী দেখাই, ওয়েভ ডায়াগ্রাম দেখাই। তো এটা সব থেকে সেফেস্ট আর সব থেকে সেফ অ্যান্সার হচ্ছে ওয়েভ ডায়াগ্রাম দেখানো অ্যান্সারটা। তুমি যদি ওয়েভ ডায়াগ্রাম দেখাও তোমার অঙ্ক একদম রাইট, কোনো অপশান না, কোনো ভুল যাওয়ার কোনো অপশান নেই। আমার কথা কি বুঝতে পারছো না, বোঝা নেই? ক্লিয়ার তো? কারণ ভ্যালুগুলো প্রতিনিয়ত কী হচ্ছে, পরিবর্তন হচ্ছে। তাহলে তো আমরা যে ভ্যালুগুলো পরিবর্তন হয়, মনে পড়ে অনেকগুলো এসিএফ দিয়েছিলাম তখন আমরা কি মান দেখাইছিলাম না ওয়েভ দেখাইছিলাম? কারণ ভ্যালুগুলো পরিবর্তনশীল, আমরা শুধু কি দেখাবো, ওয়েভগুলো দেখাবো। তাহলে যদি বলো, যদি পজিটিভ হাফ সাইকেল বলো তাহলে এই প্রান্ত প্লাস আর এই প্রান্ত কী হবে, তখন এই ডায়োডটাই কী হয়ে যাবে, পুরোটাই কি শর্ট হয়ে যাবে না? পুরোটাই কী হয়ে যাবে, শর্ট হয়ে যাবে। অর্থাৎ এই পজিটিভ হাফ সাইকেলের সময় এইখানে কোনো প্রকার ভোল্টেজ পাওয়া যাবে না। কেন যাবে না? কারণ পজিটিভ হাফ সাইকেলে ও নিজেই কী হয়ে যাবে, শর্ট হয়ে যাবে, তাই কি না? ও নিজেই কী হয়ে যাবে, শর্ট হয়ে যাবে। তো শর্ট হয়ে গেলে তো ওর অ্যাক্রসের ওই ভিওন এর মান কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে যতক্ষণ পজিটিভ হাফ সাইকেল থাকবে তখন ভাই দেখা যাবে যে ওই ডায়োডের অ্যাক্রসে আমরা কোনো কী পাবো না, ভোল্টেজ পাবো না, সেটা কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। কিন্তু যখন নেগেটিভ হাফ সাইকেলে পাওয়া যাবে তখন এটা কী হয়ে যাবে, ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাবে না, নাকি যাবে না? ওপেন হয়ে যাবে। কথা কি বুঝছো নাকি বোঝা নেই? তো যখন ওপেন হবে তখনকার এখানকার কারেন্ট কত হবে, 0 হবে। তাহলে এই ড্রপও কত হয়ে যাবে, 0 হবে। তখন এই নেগেটিভ সাইকেল পুরো যেটা সেটা কোথায়, কার অ্যাক্রসে পাবো আমরা, এই ভিওনের অ্যাক্রসে পাবো, কার অ্যাক্রসে পাবো। তাহলে আমরা নেগেটিভ হাফ সাইকেল আমরা কোথায় পাবো, আমরা এই আউটপুটে পেয়ে যাব। ক্লিয়ার? আচ্ছা এবার আসো, এটা গেল কার কথাবার্তা, এটা গেল কার, ভিওনের কথাবার্তা গেল। এবার আসো কার, V2-তে। তাহলে V2-তে যখন পজিটিভ হাফ সাইকেল দেবো তখন এত শর্ট হয়ে গেল, তখন পুরো পজিটিভ হাফ সাইকেলটা কারো কাছে পাবো, V2-তে পাবো। এই কেন ভিওনে পাবো, V2-তে পাবো না? তাহলে পুরো পজিটিভ হাফ সাইকেলটা আমরা কোথায় পাবো, এই V2-তে পাবো। কিন্তু নেগেটিভ হাফ সাইকেলে কী হবে, ডায়োড বন্ধ হয়ে যাবে, কারেন্ট ফ্লো করবে না, করবে না, করবে না। সেক্ষেত্রে V2 মান কত হবে, 0। তাহলে নেগেটিভ হাফ সাইকেলের বেলায় এর মান কত হয়ে যাবে, এই 0 হয়ে যাবে। এই হচ্ছে তোমার এটা হচ্ছে কি ভিওন, এটা V2 না? তাহলে এই দুটো হচ্ছে তোমার পারফেক্ট অ্যান্সার। এটা একটা পারফেক্ট অ্যান্সার, এটা একটা পারফেক্ট অ্যান্সার। বুঝতে পারা গেছে? এটা একটা পারফেক্ট অ্যান্সার। এখন তোমাদের বইতে এই জন্য দেখো এখানে আমরা কি পাচ্ছিলাম, ম্যাক্সিমাম ভিএম পাচ্ছিলাম নেগেটিভ, আর এখানে কি পাচ্ছি, পজিটিভ ভিএম। তাহলে ভিওনের মান আমরা কি দেখাইছি, নেগেটিভ ভিএম দেখাইছি, দেখতে পাচ্ছ অ্যান্সারে এরকম অ্যান্সার লিখছি আমরা। আর V2 মান কি লিখছি আমরা, পজিটিভ ভিএম লিখছি। তো আসলে কিন্তু এরকম লেখা উচিত না, এরকম লেখা কি উচিত, এখানে শুধু আমরা একটা ভোল্টেজই পাবো, এখানে একটা ভোল্টেজই পাবো, এখানে প্রত্যেকটা মানই পাবো না আমরা এইখানে বা এখানে অ্যাক্রসে। দেখো V1 = -VM আর V2 কত, ইকুয়াল টু কত, +VM। আমরা তাকে বুঝছো নাকি বুঝে না, V1 = -VM আর V2 কত পাচ্ছি আমরা, সেই +VM, তাই কিনা? আর মান তো প্রতিনিয়ত পরিবর্তনশীল। কিন্তু এটা দেওয়ার একটাই কারণ, এটাও একটা সেফ অ্যান্সার, কিন্তু এই অ্যান্সারটাই আমি সন্তুষ্ট না। আমি সন্তুষ্ট কোথায়, ওয়েবে সন্তুষ্ট। আচ্ছা সেফ অ্যান্সার কেন? কারণ দেখো যদি এটা আইডিয়াল না হয়ে প্র্যাকটিক্যাল হইতো তাহলে মনে করো 0 ভোল্টে তো ডাইরেক্ট কন্ডাকশনে যাইতো না, তাই 0 ভোল্টে তো কন্ডাকশন আছে, তাহলে 0.2-তে যাইতো না, 0.4-এ যেত না, 0.5-এ, 0.6-এ, 0.7-এ গিয়ে কন্ডাকশনে পাইতো। তখন আমরা কি আউটপুটে শুধুমাত্র এইটুকু ওয়েভ পাইতাম না, আমরা ক্লিপারে গিয়ে দেখবো এইটুকু ওয়েভ পাইতাম না, এর আগে তো পাইতাম না, এর নিচে আসলেও পাইতাম না, এর আগেও পাইতাম না। তো সব থেকে এই মানগুলো চুজ না করে সব থেকে কোন মান চুজ করা ভালো, ম্যাক্সিমাম মান। হয় সে ম্যাক্সিমামে ফরওয়ার্ড যাবে, আর নয় ম্যাক্সিমামে সে কী যাবে, রিভার্স যাবে। এই জন্য এরা কী মান চুজ করলে, ম্যাক্সিমাম মানগুলো চুজ করে, অন্য কোনো মান এখানে চুজ করে না। বুঝছো নাকি বোঝা নেই? ক্লিয়ার তো? এই জন্য ম্যাক্সিমাম। কিন্তু আমাদের সব থেকে এইটা অ্যান্সার লিখে আমরা কোনটা বেটার লাগবে, আমরা ওয়েব ডায়াগ্রাম দিয়ে রিপ্রেজেন্ট করবো অঙ্কগুলো, ঠিক আছে? আচ্ছা একইভাবে তো এইটাও একটা প্রসেস যে ম্যাক্সিমাম মানটা কেন দেয় সেটা তো বুঝতে পারছো নাকি, কিন্তু এটা কিছু লিমিটেশন আছে। তারপরে ম্যাক্সিমাম মান দিয়ে দেখা যাবে যে ডায়োড অঙ্কগুলো এই এসির বেলায় ম্যাক্সিমাম মান যে অঙ্কগুলো কী করে সে রিপ্রেজেন্ট করে। বুঝতে পারা গেছে?